Okay. So let V be an arbitrary non-empty set of objects on which two operations are defined: addition and multiplication by numbers called scalars. By addition, we mean a rule for associating with each pair of vectors u and v in V an object u plus v. তার মানে আমরা v একটা সেট ধরেছি, হ্যাঁ, এটা নন এমটি। ধরে নিচ্ছি u and v belongs to v, হ্যাঁ, ক্যাপিটাল ভি এর মধ্যে আছে। এডিশন বলতে বোঝাচ্ছে u প্লাস ভি। আচ্ছা, ইউ এবং ভি যদি ভি এর মধ্যে থাকে তাহলে ইউ প্লাস ভি অলসো বিলংস টু ভি। এটাকে বলা হচ্ছে এডিশন আর ভেক্টর এডিশন, হ্যাঁ। আচ্ছা, স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে কি বোঝা যাচ্ছে? ধরে নাও কে ইজ এনি স্কেলার, হ্যাঁ। বেসিক্যালি কে টা যদি রিয়েল নাম্বার হয় বা যত স্কেলার আমরা যদি রিয়েল নাম্বার হয় তাহলে আমরা রিয়েল ভেক্টর স্পেস বলি, আর স্কেলার গুলো যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে কমপ্লেক্স ভেক্টর স্পেস বলি। আমরা মোটামুটি ভেক্টর স্পেস বলতে রিয়েল ভেক্টর স্পেসটাকে বোঝাই। আমরা যখন কমপ্লেক্স ভেক্টর স্পেস নিয়ে কথা বলবো তখন আমরা সেটা স্পেসিফাই করে দিব, হ্যাঁ। সো কে ইজ এনি স্কেলার যদি তাই হয়, আর ইউ ভি এর মধ্যে আসে, তাহলে কে ইউ এটাও একটা ভেক্টর হবে, সেই ভেক্টরটা আমার ভি এর মধ্যে যদি থাকে, হ্যাঁ। এটাকে বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন আর এটাকে বলা হয় ভেক্টর এডিশন, হ্যাঁ। দুটো অপারেশন আছে, এই দুটো অপারেশন ডিফাইন করা। So by scalar multiplication we mean a rule for associating with each scalar k and each object u in V an object q called the scalar multiple of u by k. আচ্ছা, এর পরে যেটা বলেছে মোস্ট ইম্পর্টেন্ট, if the following axioms are satisfied by all objects u v w in V, আমি u v w in V ধরেছি, and all scalars k and m, scalars k এবং m কে স্কেলার বলছি, then we call V a vector space and we call the objects in V vectors. Okay, মানে যদি এই 10টা এক্সিওম আছে, 10টা এক্সিওম যদি স্যাটিসফাই করে, তাহলে এই 10টা এক্সিওম স্যাটিসফাই করলেই আমরা যে সেটটাকে পিক করেছিলাম সেই সেটটাকে বলবো ভেক্টর স্পেস, আর এর মধ্যে যে অবজেক্ট গুলো আছে তাদেরকে আমরা ভেক্টর বলবো। আমি আবারও বলে নিই, লিনিয়ার অ্যালজেব্রা এখানে ভেক্টর বলতে আমাদের নর্মালি ভেক্টর বলতে আমরা ইউক্লিডিয়ান ভেক্টর স্পেসে যেমন কতগুলো ইয়ে ছিল, সে 1 2 3 বা 1 2 3D 2D বা এর ডাইমেনশনে আমরা মাথার মধ্যে এইগুলোই চলে আসে। কিন্তু এখানে ভেক্টরটা কিন্তু কোনো স্পেসিফিক ওই টাইপের কোনো ভেক্টর না, আর এন এর এলিমেন্ট গুলো নিয়েই শুধু কথাবার্তা বলা হচ্ছে না। যারা এই প্রপার্টিজ গুলো স্যাটিসফাই করবে, এই 10টা এক্সিওম স্যাটিসফাই করবে, তাদেরকে আমরা ভেক্টর বলবো এবং আহ, আহ, তাদের সেটকে আমরা ভেক্টর স্পেস বলবো, হ্যাঁ। এই ভেক্টরের মধ্যে চলে আসতে পারে, ম্যাট্রিক্সে চলে আসতে পারে, এই ভেক্টরের মধ্যে আমরা আর এন এর যে ভেক্টর গুলোর কথা বলি সেটা থাকতে পারে, এই ভেক্টর গুলো ফাংশন হতে পারে, হ্যাঁ। তো আমরা দেখবো, তার মানে এই যে 10টা এক্সিওম আছে, সেই 10টা এক্সিওম যদি স্যাটিসফাই করে কোনো সেট এবং সেটের এলিমেন্ট গুলো যদি এই 10টা এক্সিওমই স্যাটিসফাই করে, তাহলে সেই সেটটাকে ভেক্টর স্পেস বলবো আর সেটের এলিমেন্ট গুলোকে আমরা ভেক্টরস বলবো। ওকে, আচ্ছা। সো এই যে দুটো অপারেশন আমি রাইট সাইডে লিখে রাখছি, এই দুটো অপারেশন খুব ইম্পর্টেন্ট, একটা ভেক্টর এডিশন আর একটা বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন। সো দেখো, ইউ ফার্স্ট ফার্স্ট এক্সিওমটা হচ্ছে ইফ ইউ এন্ড ভি আর অবজেক্টস ইন ভি, তার মানে ইউ এবং ভি বিলংস টু ভি, দেন ইউ প্লাস ভি ইজ ইন ভি। তার মানে এই যে প্রপার্টিসটার কথা বলেছি এটা, হ্যাঁ, এটাকে বলা হয় ভেক্টর এডিশন এবং এটাকে বলা হয় ক্লোজার আন্ডার ভেক্টর এডিশন বলতে আমি দুইটা সেটের ভিতর থেকে দুইটা এলিমেন্ট নিব,
দুইটা এলিমেন্টকে অ্যাড করে যে নতুন এলিমেন্টটা পাচ্ছি বা যে নতুনটা যা পাচ্ছি রেজাল্টেন্টটা, সেই রেজাল্টেন্ট ভেক্টরটাও ওই ভি এর মধ্যে থাকবে। এটা এই কারণে বলা হচ্ছে, এটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি, ক্লোজার আন্ডার ভেক্টর এডিশন। হ্যাঁ, আচ্ছা এখন মনে হতে পারে যে স্যার এটা তো সবসময় হওয়ার কথা না, এটা সবসময় হয় না, কিছু কিছু ক্ষেত্রে নাও হতে পারে, আমরা দেখবো। তার মানে একটা ভেক্টর এডিশন ডিফাইন করা থাকবে, যখনই ভেক্টর স্পেস আমি ভেক্টর স্পেস ডিফাইন করতে চাইবো, তখন ভেক্টর এডিশনটা কিভাবে ডিফাইন করা থাকবে তোমাকে দেওয়া থাকবে। হ্যাঁ, আচ্ছা এরপরে ইউ প্লাস ভি ইকুয়াল টু ভি প্লাস ইউ। হ্যাঁ, একজন টু, দেন ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ ইকুয়াল টু ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ। হ্যাঁ, একজন থ্রি। এই প্রপার্টিজ গুলো হয়তো ইজি, যদি দেখো ভেক্টর এডিশন যদি স্যাটিসফাই করে তাহলে এই প্রপার্টিজ গুলো অটোমেটিক্যালি স্যাটিসফাই করার কথা। হ্যাঁ, দেয়ার ইজ অ্যান অবজেক্ট জিরো ইন ভি, ভি সেটের মধ্যে একটা অবজেক্ট জিরো থাকবে, জিরো নামে একটা অবজেক্ট থাকবে কল্ড জিরো ভেক্টর অফ ভি, সাচ দ্যাট জিরো প্লাস ইউ, ইউ প্লাস জিরো ইকুয়াল টু ইউ। আমি জানি না তোমাদের কাছে কতটা এটা ইয়ে মনে হচ্ছে, বাট একটা সময় আমার কাছে শুরুর দিকে যখন আমি আমি নিজে স্টুডেন্ট ছিলাম, এটাকে আমার কাছে খুব অদ্ভুত মনে হতো। হ্যাঁ, যেটা লেখার কি দরকার, কিন্তু বেসিক্যালি এই জিরোটা কিন্তু আমরা যে জিরোর কথা ভাবছি সেই জিরো না। এই জিরোটা কিন্তু জিরো এলিমেন্ট ইন, জিরো এলিমেন্ট অফ ভি। এই জিরোটা হতে পারে জিরো ফাংশন, হতে পারে জিরো ম্যাট্রিক্স। হ্যাঁ, তো এই কারণে এই নামটা এমন, জিরো প্লাস ইউ ইকুয়াল টু ইউ প্লাস জিরো ইকুয়াল টু ইউ। তার মানে এরা সবাই ভেক্টর। হ্যাঁ, জিরো ভেক্টর, ইউ অ্যানাদার ভেক্টর, তার মানে জিরো ভেক্টরের সাথে যদি কোনো ভেক্টরকে অ্যাড করি তাহলে সেই ভেক্টরটাই ফিরে পাবো। হ্যাঁ, এটা বলেছে ফর অল ইউ ইন ভি, দ্যাট মিনস ভি এর মধ্যে যত এলিমেন্ট আছে তাদের সবার জন্য এটা সত্য। আচ্ছা, আরেকটা বলেছে যদি ফর ইচ ইউ ইন ভি, যত এলিমেন্ট আছে ভি এর মধ্যে, দেয়ার ইজ অ্যান অবজেক্ট মাইনাস ইউ ইন ভি, তার মানে নেগেটিভ অফ ইউ, মানে ইউ যদি ভি এর মধ্যে থাকে তাহলে তার নেগেটিভটাও ভি এর মধ্যে থাকতে হবে, such that ইউ প্লাস নেগেটিভ ইউ ইকুয়াল টু নেগেটিভ ইউ প্লাস ইউ ইকুয়াল টু জিরো। ওকে, সো কোনো একটা অবজেক্ট যদি ভি সেটের মধ্যে থাকে তাহলে তার নেগেটিভটাও ভি সেটের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখো এই প্রথম পাঁচটা মোটামুটি অ্যাডিটিভ। হ্যাঁ, সব এডিশন নিয়ে কথাবার্তা, পরের পাঁচটা মাল্টিপ্লিকেশনের কথাবার্তা বলবে। If k is any scalar and u is any object in V, then k u is in V. That means এইটাকে বলা হয় closure under scalar multiplication. এই প্রপার্টির নাম হচ্ছে closure under scalar multiplication. হ্যাঁ, সো closure under scalar multiplication মানে আমি কোনো একটা ভেক্টর u কে পিক করলাম এবং একটা k যদি একটা স্কেলার হয় তাহলে k u must also must be in V. ওকে, সো এটাকে বলেছি ক্লোজার আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন। কে টাইমস ইউ প্লাস ভি, দ্যাট মিনস ইউ প্লাস ভি দুইটা ভেক্টর ক্যাট করছি, তাহলে সেটা ইকুয়াল টু কে ইউ প্লাস কে ভি। অ্যান্ড কে প্লাস এম টাইমস ইউ ইকুয়াল টু কে ইউ প্লাস এম ইউ। কে টাইমস এম ইউ ইকুয়াল টু কে এম টাইমস ইউ। ওয়ান টাইমস ইউ ইকুয়াল টু ইউ, এই ওয়ানটাকে বলা হচ্ছে, ওয়ানটা একটা স্কেলার। হ্যাঁ, দ্যাট মিনস ওয়ান দিয়ে যদি কাউকে মাল্টিপ্লাই করি তাহলে সেই ভেক্টরটাই আবার ফিরে আসবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এমন। এই পাঁচটা দেখো, পরের পাঁচটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বা প্রপার্টিস এন্ড অ্যাডিটিভ প্রপার্টিস। ফার্স্টের পাঁচটা হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টিস। ওকে, এই 10টা প্রপার্টি যদি কোনো সেট স্যাটিসফাই করে তাহলে তাকেই আমরা ভেক্টর স্পেস বলতে পারবো। আচ্ছা দেখো, এখানে দুইটা অপারেশন ডিফাইন করা আছে। দুইটা অপারেশন হচ্ছে, একটা হচ্ছে ভেক্টর এডিশন আর একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। তোমাকে যে কোনো
ভেক্টর স্পেস যদি বলা হয় তাহলে তার জন্য এই দুটো অপারেশন শুরু থেকে ডিফাইন করা হবে থাকবে, হ্যাঁ, যে তাদের অপারেশনটা কি, ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন কিভাবে ডিফাইন করা। এক এক টাইপের ভেক্টর স্পেসে অপারেশন এক একভাবে ডিফাইন করা থাকে, হ্যাঁ। সো সেই ডেফিনেশনের উপর বেস করে বাকি যে অ্যাক্সিওম গুলো আছে সেইগুলো আমরা চেক করব যে হ্যাঁ এটা স্যাটিসফাই করে কিনা। এখন কোনো একটা সেট যদি সেটের এলিমেন্ট গুলো যদি এই অ্যাক্সিওম গুলো স্যাটিসফাই করে তাহলে সেই সেটটাকে আমরা বলবো ভেক্টর স্পেস, হ্যাঁ। আচ্ছা, আমি বোঝানোর জন্য যদি তোমাদেরকে এই কথা বলি, ধরে নাও আমি ভি একটা সেট নিচ্ছি, ভি এর সেটটা হচ্ছে সে ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্স, হ্যাঁ। এটার চেহারা কেমন হতে পারে, এ বি সি ডি লাইক দিস। এখানে এ বি সি ডি বিলংস টু আর, এটা একটা সেট, সে লাইক, তার মানে ভি হচ্ছে যত 2x2 ম্যাট্রিক্স আছে তাদের তাদের সেট। কোনো সমস্যা আছে স্যার? যত 2x2 ম্যাট্রিক্স আছে তাদের সেটটাকে আমি বললাম ভি, হ্যাঁ। আচ্ছা, এদের মধ্যে থেকে সে ইউ ইকুয়াল টু পিক করলাম A1 B1 C1 D1, সে ভি ইকুয়াল টু পিক করলাম A2 B2 C2 D2 লাইক দিস, W ইকুয়াল টু পিক করলাম A3 B3 C3 D3, ওকে। তিনটা পিক করেছি ইউ ভি ডাব্লিউ। আচ্ছা, এদের ভেক্টর এডিশনটা কিভাবে ডিফাইন করা, ইউ প্লাস ভি ইকুয়াল টু হট কি হওয়া উচিত স্যার, A1 প্লাস A2 B1 প্লাস B2 C1 প্লাস C2 D1 প্লাস D2, এমন না স্যার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটাও কার মধ্যে আছে, ভি এর মধ্যে আছে। আচ্ছা। আচ্ছা, এটাকে সিমিলার ওয়েতে আমি এভাবে লিখতে পারি না স্যার, A2 প্লাস A1 B2 প্লাস B1 C2 প্লাস C1 D2 প্লাস D1, সেখান থেকে মেবি ভেঙে আমি ভি প্লাস ইউ বানাতে পারি, কি বলো, স্যাটিসফাই করে স্যার? ইউ প্লাস ভি ইকুয়াল টু ভি প্লাস ইউ। জি স্যার। আচ্ছা, সিমিলার ওয়েতে কি আমি এটা দেখাতে পারবো, ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ ইকুয়াল টু ইউ প্লাস ডাব্লিউ ইউ প্লাস ভি প্লাস, এটা দেখানো পসিবল স্যার? স্যার ভেক্টরাইজেশন মানে এটা হচ্ছে অ্যাক্সিওম 3, ইউ প্লাস ভি ইকুয়াল টু দিস, এটা হচ্ছে অ্যাক্সিওম 2, এটা হচ্ছে অ্যাক্সিওম 1, কি বলো, দেখানো পসিবল না স্যার? জি স্যার। একটা কোশ্চেন ছিল, স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার মানে ওই যে ম্যাট্রিক্সের সাথে ভেক্টরের সম্পর্কটা ঠিক বুঝলাম না। এখানে স্যার ভেক্টর বলতে কোনো, আমরা যে আমি শুরুতে এটা বলেছিলাম যে কোনো ভেক্টর বলতে নর্মালি আমাদের মাথার মধ্যে কি কাজ করে, হ্যাঁ, 1 2 3 সে লাইক দিস, তাই না, সে দিস ইজ R3, এটার মধ্যে, অথবা x1 x2 আপ টু xn, ভেক্টর বলতে আমরা এরকম কিছু চিন্তা করি না স্যার? জি স্যার। কিন্তু এখানে এদেরকে ইউক্লিডিয়ান ভেক্টর বলে, ঠিক আছে স্যার, এটাকে ইউক্লিডিয়ান ভেক্টর বলে। আমরা এখানে যে ভেক্টর স্পেসের কথা বলছি সেটা হচ্ছে জেনারেল ভেক্টর স্পেস। তার মানে এই ভেক্টর গুলো কোন শুধু এই ইউক্লিডিয়ান ভেক্টর গুলো হবে ব্যাপারটা এমন না। এই ভেক্টর গুলো হতে পারে একটা ম্যাট্রিক্স, হতে পারে কোন একটা ফাংশন, হ্যাঁ, বলতে পেরেছি স্যার, হতে পারে
ইন্টিজার্স, হ্যাঁ, সেট অফ ইন্টিজার্স হতে পারে এই ইউক্লিডিয়ান ভেক্টর ইটসেলফ। ওকে, সো যারা এই যে আমি এক্সিওম কথা 10টা এক্সিওমের কথা বলেছি, যারা এই 10টা এক্সিওম স্যাটিসফাই করবে তাদেরকে আমরা বলবো ভেক্টরস। ওকে স্যার, এটাকে জেনারেল ভেক্টর বলা হবে, জেনারেল ভেক্টর স্পেস বলা হচ্ছে, এটা ইউক্লিডিয়ান ভেক্টর স্পেস না। ঠিক আছে স্যার, ক্লিয়ার স্যার? জি স্যার স্যার। আরেকটা আচ্ছা, প্রশ্ন। এখানে দেখো। স্যার হ্যাঁ স্যার বলো। স্যার ভেক্টর স্পেসে স্যার এলিমেন্ট আপনি হচ্ছে তিনটা নিয়ে করছেন, ইউ ভি এবং ডাব্লিউ। এটা 4টা বা 5টা বেশি এলিমেন্ট নিয়েও কি করা পসিবল? আর এটার ক্ষেত্রে কি অ্যাডিশন তারপরে স্যার ওই সমস্ত সূত্র কি তখন কি মানবে মানে ভেক্টর স্পেসের ক্ষেত্রে? আমি তো তোমাকে তিনটাতে দেখাচ্ছি, তুমি স্যার মানে ইউ চারটা। ভি ডাব্লিউ 4টা বা 5টা আমি তো নিতে পারতাম। হ্যাঁ তুমি নিতে পারতো, আমি তিনটা আমার দরকার হচ্ছে যে এই কারণে। হ্যাঁ এখানে দেখো দুইটা নিয়েই করতে পারতাম, আমি ইচ্ছা মতো নিতে পারবো। হ্যাঁ, জি স্যার। তোমার এডিশনটা এবং স্কেলার মাল্টিপ্লিকেশন কিভাবে ডিফাইন তার উপর ডিপেন্ড করে তুমি সেই কাজগুলো করবে। হ্যাঁ, প্রত্যেকটা স্যার ভেক্টর স্পেসের জন্য তোমার দুটো অপারেশন ডিফাইন করা থাকতে হবে। ফার্স্ট হচ্ছে ভেক্টর এডিশন এন্ড সেকেন্ড হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। এটা তুমি ডিসাইড করবে না, তোমাকে বলেই দিবে। যদি মনে হয় যে অ্যাজ ইউজুয়াল অপারেশন গুলো কাজ করবে তাহলে বলে দিবে যে অ্যাজ ইউজুয়াল অপারেশন ইজ ওয়ার্কিং হ্যাঁ। আর যদি স্পেসিফিক কিছু দেওয়া থাকে তাহলে সেটা প্রবলেমে বলে দিবে। হ্যাঁ, তার মানে এই জি ভেক্টর স্যার। এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন যেভাবে ডিফাইন করা থাকবে সেই ডেফিনেশনের উপর বেসিস করে তোমাকে বাকি যে এক্সিওম গুলো আছে সেগুলোকে দেখাইতে হবে যে হ্যাঁ এরা স্যাটিসফাই করে। যদি স্যাটিসফাই করে তাহলে ক্লিয়ারলি বলবে এটা ভেক্টর স্পেস। যদি যে কোনো একটা ভায়োলেট করে তাহলে এটা ভেক্টর স্পেস হবে না, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, জি স্যার। 10টা এক্সিওম 10টাকে স্যাটিসফাই করতে হবে। যে কোনো অ্যাটলিস্ট একটা ভায়োলেট যদি করে তাহলেই সেটা ভেক্টর স্পেস হবে না। হ্যাঁ, এটা জেনারেলাইজড ভেক্টর স্পেস। আমরা আচ্ছা আগের দিন যে কথাগুলো বলেছি বা আমরা যেগুলোর সাথে পরিচিত সেটা হচ্ছে ইউক্লিডিয়ান ভেক্টর স্পেস। ঠিক আছে স্যার? স্যার, অঙ্ক করার সময় কি আমাকে 10টা চেক করে দেখতে হবে যে এটা কি স্যাটিসফাই করে কিনা সবগুলোই? জি স্যার, জি স্যার, আপনাকে একটু চেক করে দেখতে হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। সো একজন গুলো মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট। সো একজন 4-এ কি বলেছে, একজন 4-এ আমরা এটা দেখাতে পারি না স্যার, জিরো ম্যাট্রিক্স ইউ ইউ সে A1 B1 C1 D1, এটা ইউ প্লাস জিরো ম্যাট্রিক্সটা কি হবে স্যার? এখানে জিরো জিরো ভেক্টর কোনটা বলো তো, এটা না? এটা হচ্ছে আমাদের ইউ আর এটা আমাদের জিরো। এটা যোগ করলে কি হবে স্যার? আগেরটাই ফেরত আসবে। আগেরটা আইবে। তার মানে আমরা সরাসরি ইউ লিখতে পারি। হ্যাঁ, আর একটা জিরো 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 প্লাস A1 B1 C1 ওটা আর লিখলাম না। হ্যাঁ, তারপরে এটাও স্যাটিসফাই করে, তাই তো? আচ্ছা, যদি তাই হয় একজন 5টা কি বলতো স্যার? A1 B1 C1 D1, এটার সাথে আমি কি করতে পারি স্যার? -A1 -B1 -C1 -D1, এটা লেখা যায় স্যার? জি স্যার। এটা যদি ইউ হয় তাহলে এটা কি মাইনাস ইউ না? এটা করলে কি হবে স্যার? জিরো ম্যাট্রিক্স মানে অ্যাডিশনের আইডেন্টিটি। তার মানে এই যে যেটা পেলাম এটাকে জিরো ভেক্টর বলছি না? জিরো ভেক্টর বলছি তো স্যার? তার জি মানে স্যার। এই 5টা স্যাটিসফাই করলো। সিমিলার ওয়েতে আমাকে কি করতে হবে স্যার? আমি কি দেখাবো? স্কেলার স্কেলার মাল্টিপ্লিকেশন গুলো। স্কেলার মাল্টিপ্লিকেশন, দ্যাট মিন্স একজন 6টা হচ্ছে কে এনি স্কেলার। হ্যাঁ, আচ্ছা, ইউ তো আমি ডিফাইন করেছি। সো কে অফ ইউ ইকুয়াল টু হোয়াট? কে A1 কে B1 কে C1 কে D1, এটা কার মধ্যে আছে বলো তো স্যার? এটাও ভি এর মধ্যে থাকবে না? বিকজ আমরা যে বলি এটা ভি এর মধ্যে থাকবে, এর কারণটা কি এটা স্যার? এটাও 2 বাই 2 ম্যাট্রিক্স, সে কারণে এক্স্যাক্টলি তাই। কারণ তোমার যদি ভিটা ডিফাইন করা ছিল কি হবে, আমি ভিটা ডিফাইন করেছি কি হবে স্যার? 2 বাই 2 ম্যাট্রিক্স। 2/2, এবং তার চেহারাটা কেমন? এ বি সি, এবং এট দ্য সেম টাইম কি বলেছি?
এ বি সি ডি বিলংস টু হোয়াট? আর, তাই না? তাহলে যদি A1 এর মধ্যে থাকে তাহলে KA1 কার মধ্যে থাকবে? এখান থেকে কি তুমি এটা বলতে পারো না স্যার, KA1 KB1 KC1 KD1, এটা সবাই কার মধ্যে আছে? আগে আর এর মধ্যে। তাহলে KU মাস্ট বি ইন V। ঠিক আছে স্যার, বলা যায়? জি স্যার। Axiom 7টা কি স্যার? Axiom 7 এ কি বলা হয়েছে বলো? K টাইমস U প্লাস V ইকুয়াল টু, আমাকে দেখাইতে হবে K টাইমস U প্লাস K টাইমস V। পারবো স্যার? এটা দেখানো সম্ভব? K টাইমস U প্লাস V ইকুয়াল টু মানে কি? A1 ই প্লাস প্লাস বি একটা A2 ম্যাট্রিক্স আসবে, ওখানে কে গুণ করে দিবে। B1 প্লাস B2 C1 প্লাস C2, এটা না স্যার? This equal to what? KA1 plus KA2 KB1 plus KB2 KC1 plus KC2 KD1 plus KD2, এটা লেখা যায় স্যার? এই দুটাকে মেবি সিম্পলিফাই করে আমি কি আলাদা করে লিখবো না একবারে লিখলে? আচ্ছা, KA1 KB1 KC1 KD1, this plus KA2 KB2 KC2 KD2, এটা লেখা যায় স্যার? এটা থেকে কি লেখা যায়? KU প্লাস KV লেখা যায় স্যার? জি স্যার। তার মানে Axiom 7 স্যাটিসফাই করে। Axiom 8টা কি স্যার? Axiom 8টা ছিল K প্লাস M টাইমস U ইকুয়াল টু, আমাকে কি দেখাতে হবে স্যার? KU প্লাস M, এটা দেখাতে হবে না স্যার? কি বলো? Yes, sir. কি মনে হয় এটা স্যাটিসফাই করবে? এটা দেখাতে পারবে? এটা সিমিলার হয়তো একই হবে না স্যার? Yes, sir. জি স্যার। মানে এটা ইকুয়াল টু হোয়াট? K প্লাস M টাইমস A1 K plus M times B1 K plus M times C1 K times M plus D1, এটা লিখতে পারি। সো এখান থেকে সিম্পলিফাই করে এটা দেখাতে পারবে স্যার? পসিবল? জি স্যার। জি স্যার। স্যার Yes, পসিবল। sir. Axiom 9 এ কি বলেছে? Axiom 9 এ বলেছে K times M times U equal to দেখাতে হবে K times M times U। এটাও স্যাটিসফাই করার কথা না স্যার? এটা স্যাটিসফাই করবে তো স্যার? জি স্যার। ফাইনালি 10 এ কি বলেছে? 1 টাইমস ইউ, তার মানে 1 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করলে তো ইউ আসে, কি বলো? তাই না? ঠিক আছে স্যার। তার মানে দেখো 10টা Yes, এক্সিওমে sir. 10টা এক্সিওমে স্যাটিসফাই করেছে। যদি স্যাটিসফাই করে তাহলে এই যে সেটটা লিখেছি, এই যে ভিটা, তাহলে এই ভিটা কি হবে? এই ভিটা কি তাহলে? ভেক্টর স্পেস। এইটা অবভিয়াসলি একটা ভেক্টর স্পেস। আচ্ছা, এই ভেক্টর স্পেসের এলিমেন্ট গুলো, ভেক্টর গুলো কে? প্রত্যেকটা ভেক্টর আরেকটা ম্যাট্রিক্স। আমি বলতে পেরেছি স্যার? এই ভেক্টর স্পেসের প্রত্যেকটা এলিমেন্ট একটা ম্যাট্রিক্স। দ্যাট মিন্স প্রত্যেকটা ভেক্টর, প্রত্যেকটা ম্যাট্রিক্সকে আমি একটা ভেক্টর বলছি।
সিমিলার হতে তুমি স্যার যদি এই ভেক্টর গুলোর ডিরেকশন কিভাবে বুঝবো? ম্যাডাম এখানে এই ভেক্টর গুলোর ডিরেকশনের কথা বলা হচ্ছে না, হ্যাঁ, এটা জেনারেলাইজড ভেক্টর স্পেস, আমি শুরুতেই সেটা ক্লিয়ার করার চেষ্টা করেছি কিন্তু, হ্যাঁ, এই ভেক্টর গুলোর এটাকে জেনারেলাইজড ভেক্টর স্পেস বলা হচ্ছে, ঠিক আছে? স্যার জেনারেলাইজ জেনারেলাইজড হলেও তো ভেক্টরের ম্যাগনিটিউডের ডিরেকশন থাকবে না, নাকি জেনারেলাইজড হয়ে গেলে ওগুলাও জেনারেল সেন্সে বুঝতে হবে? এই ম্যাট্রিক্সের তাহলে ডিরেকশন কি হবে তুমি বলো? আমি যে ভেক্টর ডিফাইন করছি সেই ভেক্টরটা এই ডেফিনেশন অনুযায়ী এই প্রত্যেকটা ভেক্টর একটা ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের ডিরেকশন কি হবে বলো? স্যার এটা তো বুঝতে পারছি না ম্যাট্রিক্স দেখে। তার মানে ম্যাডাম এখানে কোনো এই ভেক্টর গুলো, এই ভেক্টর স্পেস গুলোকে বলা হচ্ছে জেনারেলাইজড ভেক্টর স্পেস, এবং এই জেনারেলাইজড ভেক্টর স্পেসের ভেক্টর হতে পারে একটা রিয়েল নাম্বার, যদি আমি সেট অফ ইন্টিজার নিয়ে চিন্তা করি, সেট অফ ইন্টিজার এই প্রপার্টিজ গুলো স্যাটিসফাই করবে। ধরে নাও সেট অফ অল ইন্টিজার্স, হ্যাঁ, আচ্ছা, সেট অফ অল ইন্টিজার্স এর কথা যদি বলি, হ্যাঁ, জেড সেট অফ অল ইন্টিজার্স, হ্যাঁ, সেট অফ অল ইন্টিজার্স দেখো তো স্যাটিসফাই করে কিনা, একজন সবগুলো একজন স্যাটিসফাই করবে? জি স্যার করবে। একবার চিন্তা করো, সেট অফ অল ইন্টিজার্স এ কি সব 10টা একজনই স্যাটিসফাই করবে? হ্যাঁ স্যার করবে, স্যার আরো ইজিলি স্কেলার করবে। আরো যদি দশমিক হয় তাহলে তো হবে না স্যার। আমি সেট অফ অল ইন্টিজার্স বলেছি স্যার, সেট অফ অল ইন্টিজার্স বলেছি, হবে কিনা, ইয়েস অর নো? এগুলো তো স্যার ডিসক্রিট পয়েন্ট স্যার, হওয়ার কথা না তো, মানে মাঝখানে তো। এর তো কোনো সমস্যা না, আমার তো দেখতে হবে যে এই জেড এর যে এলিমেন্ট গুলো, আমার 10টা এক্সিওম গুলো মানলেই নিয়ে হচ্ছে। আমি এক্সিওম গুলো স্যাটিসফাই করতে পারছি কিনা। আচ্ছা দেখো, এটা ভেক্টর স্পেস এখানে হবে কিনা দেখো, আমি যদি কে এর মান হাফ নিই, হ্যাঁ, আর ইউ ইকুয়াল টু সেট 5 নিই, তাহলে হাফ অফ ইউ ইকুয়াল টু হোয়াট, 5/2, এটা কি জেড এর মধ্যে বিলংস করে? না স্যার। তার মানে এটা ভেক্টর স্পেস হবে না, হ্যাঁ, বাট আমি যদি সেট অফ অল রিয়েল নাম্বারস নিই, তাহলে হবে স্যার। সেট অফ অল রিয়েল নাম্বারস, তাহলে হবে? তার মানে এইটা আমাদের ডেফিনেশন অনুযায়ী এটা ভেক্টর স্পেস না, হ্যাঁ, নট এ ভেক্টর স্পেস, বাট ডেফিনেশন অনুযায়ী এটা ভেক্টর স্পেস। বুঝতে পেরেছি স্যার? এখানে দেখো অল রিয়েল নাম্বার নিলে স্যাটিসফাই করে, এবং প্রত্যেকটারই নেগেটিভ এলিমেন্ট আছে, হ্যাঁ, আমরা প্রত্যেকটা, তার মানে এই রিয়েল নাম্বার গুলোকে আমি প্রত্যেকটা রিয়েল নাম্বারকে একটা ভেক্টর হিসেবে ট্রিট করছি, তাহলে এই ভেক্টরের ডিরেকশনটা কি হবে? আমি বলতে পেরেছি স্যার? এখানে জেনারেলাইজড ভেক্টর স্পেসের মধ্যে এই ভেক্টর গুলো তোমাকে কোনো, আমরা ইউক্লিডিয়ান ভেক্টর স্পেসের কথা বলছি না, এইটার মধ্যে এলিমেন্ট কোন একটা ফাংশন হতে পারে, হ্যাঁ, ধরে নাও কোন একটা ফাংশন আমি ভি ইকুয়াল টু ধরলাম সেট অফ অল ফাংশন, সেট অফ অল রিয়েল ফাংশন, হ্যাঁ, রিয়েল continuous function fx, হ্যাঁ, such that x belongs to r, so যদি এটা হয়, দেখো এখানে এই যে ফাংশন গুলো হচ্ছে, মানে ভিটাকে আমি এখানে কি পিক করেছি, সেট অফ অল রিয়েল কন্টিনিউয়াস ফাংশন fx such that x belongs to r। আচ্ছা, তাহলে u ইকুয়াল টু যদি fx ধরি, v ইকুয়াল টু যদি gx ধরি, তাহলে আমাকে বলতে পারবা u প্লাস v ইকুয়াল টু হোয়াট, fx প্লাস gx, না? এটাও একটা কন্টিনিউয়াস ফাংশন। এটাও একটা কন্টিনিউয়াস ফাংশন, দিস মাস্ট বি v, ঠিক আছে স্যার? আমার কথা বুঝতে পারছো? সে w ইকুয়াল টু sx ধরলাম, এবং u প্লাস v ইকুয়াল টু আমরা v প্লাস w লিখতে পারি, v প্লাস u লিখতে পারি স্যার?
লেখা যায় না? এফ এক্স প্লাস জি এক্স যে কথা, জি এক্স প্লাস এফ এক্স তো একই কথা, কি বলো? জি স্যার। সিমিলার আছে, দেখো এটা অ্যাক্সিওম 1 2 3 4 আপ টু, তুমি সবগুলোকে যদি চেক করতে থাকো আপ টু 10 পর্যন্ত যেতে পারবা। তার মানে আলটিমেটলি তখন এই সেট ভিটাকে আমি একটা ভেক্টর স্পেস বলছি। এই ভেক্টর স্পেসের এলিমেন্ট কারা? একটা কন্টিনিউয়াস ফাংশন, হ্যাঁ তাই না? একটা কন্টিনিউয়াস ফাংশন না? এবং এই প্রত্যেকটা ফাংশনকে একটা ভেক্টর হিসেবে বলা হচ্ছে। সো আমি বোঝাতে পেরেছি জেনারেলাইজ ভেক্টর স্পেসের মধ্যে আর নর্মাল ইউক্লিডিয়ান ভেক্টর স্পেসের মধ্যে ডিফারেন্সটা কোথায় স্যার? এটা ক্লিয়ার স্যার? মানে স্যার এই 5টা পয়েন্ট স্যাটিসফাই করলেই হবে আর কোনো কিছুই দেখতে হবে না? জি না। স্যার এই জিনিসটা তো এইভাবে বলা যায়, মানে ফর এক্সাম্পল ইউক্লিডিয়ান যে টাপল আছে সেইটা হচ্ছে, মানে সেই টাপল গুলো দেখা যাচ্ছে যে আমার ওই ভেক্টর স্পেসের এক্সিম গুলো স্যাটিসফাই করে। এন্ড এটা বেশি ফেমাস এই কারণে হচ্ছে যেহেতু এটার ম্যাগনিটিউড আছে, এই কারণে আমরা জানি যে এটাই ভেক্টর। কিন্তু এক্স্যাক্টলি, তোমার ইউক্লিডিয়ান ভেক্টর স্পেস বেসিক্যালি জেনারেলাইজড ভেক্টর স্পেসের একটা পার্ট, হ্যাঁ একটা হ্যাঁ, স্পেস, জেনারেলাইজড এর পার্ট, এন্ড এটা একটা হচ্ছে ফিজিক্সের কারণে ফেমাস হয়েছে। হ্যাঁ দ্যাটস ওয়াই হ্যাঁ দ্যাট মিন্স আমরা ওইটা আর কি ওয়েল নোন। হ্যাঁ ভেক্টর বলতে বুঝি যে ম্যাগনিটিউডও ভেক্টর, সাথে থাকবে আবার ডিরেকশনও থাকবে। মানে আমরা ওইটাই, কিন্তু আমি শুরুতে এটা বলেছি এটা ইউক্লিডিয়ান ভেক্টর স্পেস যেমন ইয়েটা থাকে, বাট এখানে জেনারেলাইজড ভেক্টর স্পেস বলতে বোঝাচ্ছে যে এই প্রপার্টিজ গুলো স্যাটিসফাই করলেই আমি তাকে ভেক্টর স্পেস বলবো এবং তার এলিমেন্ট গুলোকে ভেক্টর বলবো। সো এই ভেক্টরের নর্মাল আমরা ইউক্লিডিয়ান ভেক্টর স্পেসে যেটা, বা আমরা ফিজিক্সে যেটা ইউজ করে আসছি বা নর্মালি মাথার মধ্যে যেটা কাজ করে, লিনিয়ার অ্যালজেব্রার ফার্স্ট ধাক্কাটাই আমরা ওখানে খাই, বুঝছো? আমি তোমরা জানি না তোমরা ইয়ে করবে কিনা, বাট আমি আহ, এই এই যে যে ডিফারেন্সটুকু তোমাদের মাথার মধ্যে যে কাজটুকু ইয়ে হচ্ছে, এই ডিফারেন্সটুকু বুঝতে আমার অনেক সময় লেগেছে। হ্যাঁ আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার কাছে আমি যতবার পড়ি আমার কাছে ওই যে ফিজিক্সের ভেক্টর সেটা কাজ স্যার এটা করে। হ্যাঁ স্বাভাবিক আসলে, কারণ একটা অবজেক্টকে ভেক্টর বলে বলে অভ্যস্ত হয়ে আসার পরে এখন হঠাৎ করে আরেকটা জিনিসকে ভেক্টর বললে এটা মাথায় বাড়ি খাওয়ার সমতুল্য। হ্যাঁ তা তো স্বাভাবিক। এবং আমার কাছে ওই যে বললাম যতক্ষণ পর্যন্ত তুমি ওইটাকে ধরে রাখবা ততক্ষণ দেখবা, কারণ আমি যখনই আমি স্টুডেন্ট লেভেলে যখন পড়েছি তখন আমি যতবারই ভেক্টর এডিশন বা ইয়েতে, তখন আমি ওই যে বারবার ওই ইউক্লিডিয়ান ভেক্টর যেগুলো বা ডিরেকশন থাকবে, ম্যাগনিটিউড থাকবে, আমি ওটার সাথে মিলাই পড়ার চেষ্টা করেছি। কিন্তু তা বেশ পরে বুঝতে পারছি বেসিক্যালি জেনারেলাইজ ভেক্টর স্পেস বলতে বেসিক্যালি এই 10টা এক্সাম যারা স্যাটিসফাই করবে তাদেরকে আমরা ভেক্টর স্পেস বলছি এবং এলিমেন্ট গুলোকে ভেক্টর বলছি। হ্যাঁ আমি কি এখানে ক্লিয়ার স্যার? স্যার কন্টিনিউয়াস ফাংশনটা সম্পর্কে যদি একটু বলতেন, এটা সম্পর্কে আমার ধারণা নেই। কন্টিনিউয়াস ফাংশন ধরো তুমি এফ এক্স ইকুয়াল টু, যদি ধরে নাও এটা একটা ফাংশন কন্টিনিউয়াস ফাংশন এফ এক্স, হ্যাঁ আর একটা কন্টিনিউয়াস ফাংশন ধরো জি এক্স। আচ্ছা এই দুটাকে তুমি অ্যাড করলে, যদি তুমি যে কোনো একটা পয়েন্ট অ্যাড করো, হ্যাঁ এই পয়েন্টে অ্যাড করলে কি হবে বলো তো? এফ এক্স প্লাস জি এক্স কোথায় যাবে? এখান থেকে এতটুকু তো এফ এক্স ছিল, এটার সাথে যদি জি এক্স যদি অ্যাড করো তাহলে এটা আসবে না এক্স স্পেসিফিক এক্স পয়েন্টে? এটা এফ এক্স প্লাস জি এক্স এর ভ্যালুটা হবে না স্যার? কথা বুঝাতে পারছি স্যার? এই এখান থেকে এতটুকু তো এফ এক্স পর্যন্ত ছিল, তার সাথে আমি কি করেছি যদি জি এক্স অ্যাড করি তাহলে এই এই হাইটটুকু অ্যাড হবে না এটার সাথে? আমার কথা বুঝতে পারছো স্যার? স্যার এটা আমি আলাদা হবে, এটা আমি এফ এক্স ধরলাম, এটা জি এক্স। আমার এফ এক্স প্লাস জি এক্স যখন করবো এক্স্যাক্টলি এক্স পয়েন্টে, এক্স পয়েন্টে এফ এক্স তো এতটুকু ছিল। জি স্যার। আচ্ছা আমি যদি একটু মার্কারটাকে, সরি একটু ডিফারেন্ট কালার ইউজ করি তাহলে বুঝতে ইজি হবে। হ্যাঁ সো এখান থেকে এতটুকু কে স্যার? এতটুকু কার ভ্যালু? স্যার জি অফ এক্স। আচ্ছা আর এখান থেকে যে এতটুকু আছে এটা কার ভ্যালু? জি এক্স তো এতটুকু, এফ এক্স তো এতটুকু আছে, তাহলে এফ এক্স এর সাথে আমি জি এক্স এর এই ভ্যালুটুকু অ্যাড করলে কি হবে? এটা হচ্ছে আমার জি এক্স এর জন্য, তাই না? আর এই যে এটুকু আছে এটা কার জন্য? এফ অফ এক্স। তার মানে দুটাকে অ্যাড করলে আলটিমেটলি টোটালটা কি হচ্ছে? টোটাল এখান থেকে এতটুকু কি হচ্ছে? এফ এক্স প্লাস জি এক্স হচ্ছে না? জি স্যার। কারণ তুমি প্রত্যেকটা পয়েন্টে এভাবে অ্যাড করতে পারবা। যদি তুমি এই পয়েন্টে অ্যাড করো তাহলে কি হবে বলো তো? ফাংশনটা কোথায় যাবে?
এখানে একটু বেশি না? সমপরিমাণ এটার সাথে অ্যাড হবে, তাই তো? এতটুকু হবে না? টোটাল এতটুকু হচ্ছে এই পয়েন্টে। আমি যদি তোমাকে এটাকে x1 বললাম, তাহলে এটা f of x1 g x1, এটাকে যদি x2 বলি, তাহলে এই ভ্যালুটা হচ্ছে f of x2 প্লাস g of x2। তাহলে আলটিমেটলি এরকম প্রত্যেকটা পয়েন্টে যদি তুমি অ্যাড করো, তাহলে তুমি কি পাবা? এরকম একটা ফাংশন পাবো না? এরকম একটা ফাংশন পাবে তো? জি স্যার। সেই ফাংশনটা কি কন্টিনিউয়াস? যেহেতু কন্টিনিউয়াস ফাংশন বলেছি, আমি কি নিয়েছি? কন্টিনিউয়াস ফাংশন, সেট অফ কন্টিনিউয়াস ফাংশন নিয়েছি না? জি স্যার, ওখানে তাহলে আলটিমেটলি এটা কি হচ্ছে? এটাও কন্টিনিউয়াস হচ্ছে না? জি স্যার, বোঝাতে পেরেছি স্যার? ধারণা হলো মোটামুটি। আচ্ছা, এখন ধরে নাও নেগেটিভ, তোমাকে এফএক্স আছে, তাহলে এফএক্স এর নেগেটিভ যদি বলা হয়, তাহলে এফএক্স এর নেগেটিভ কি? মাইনাস এফ অফ এক্স। এটার চেহারা কেমন হবে? এটার চেহারা এমন হবে না? হ্যাঁ, নিচের দিকে। এটা যদি এফ অফ এক্স হয়, তাহলে এটা কি? মাইনাস এফ অফ এক্স। তো এটাও কি সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন নিয়েছি, তাহলে এটাও ওই সেটের মধ্যে আছে না? জি স্যার। তার মানে ওই যে আমাদের 10টা অ্যাক্সিওম, ওই 10টা অ্যাক্সিওম, সব 10টা অ্যাক্সিওম এটাতে স্যাটিসফাই করে। এবং এই টাইপের সেটকে দেখবা লেখা হয়, যেহেতু এক্সটা রিয়েল নাম্বার বলেছি, তার মানে এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এভাবে ডিনোট করা হয়। ঠিক আছে? এটাকে হচ্ছে সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে? এফ ব্র্যাকেটে, ক্যাপিটাল এফ ব্র্যাকেটে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এটাকে বলা হয় সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন। এবং এটা সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন ইজ এ ভেক্টর স্পেস। এখানে ভেক্টর কারা? একটা কন্টিনিউয়াস ফাংশন। ক্লিয়ার স্যার? জি স্যার। ওকে, সো আমি কি ভেক্টর স্পেস বোঝাতে পেরেছি স্যার? আমাদের এখানে যে ভেক্টর স্পেস নিয়ে যেগুলো কথাবার্তা বলছি, সেটা ক্লিয়ার স্যার সবার কাছে? আমি ইয়েস নো কিছু একটা শুনতে যাচ্ছি, তোমরা যদি আমাকে শুনে থাকো তাহলে বুঝলেও বলো স্যার বুঝেছি, না বুঝলেও বলো বুঝিনি স্যার। স্যার বুঝতে পেরেছি স্যার। ইয়েস স্যার। ওকে, সো চলো দেখা যাক। সো এখানে যে 10টা প্রপার্টিজ আছে, এই 10টা প্রপার্টিজ আমাদের বেশ ভালো করে মাথায় রাখতে হবে, 10টা এক্সিওম। হ্যাঁ, কারণ তোমাকে যদি কোনো একটা বলে যে এই একটা সেট এবং দুটো অপারেশন ডিফাইন করে যদি বলা হয় যে দেখো তো এইটা ভেক্টর স্পেস কি না, তখন তোমাকে প্রত্যেকটা এক্সিওম ভেরিফাই করে দেখাতে হবে। হ্যাঁ, সো এর মধ্যে দুটো মেজর অপারেশন, একটা হচ্ছে ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন। আমি আবারও বলছি, তোমাকে যে ভেক্টর স্পেস দেওয়া হবে, এই ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন তোমাকে আলাদা করে ডিফাইন করে দেওয়া হবে। আর যদি এক্সপ্লিসিটলি ডিফাইন করে দেওয়া না থাকে, তাহলে আমরা যে অপারেশন জানি, নরমাল অপারেশন, সেটা ইউজ করব। ঠিক আছে স্যার? বুঝতে পেরেছি? তো এটা আমি অলরেডি বলেছি, ভেক্টর স্পেসেস উইথ রিয়েল স্কেলার্স উইল বি কল্ড রিয়েল ভেক্টর স্পেস, and those with complex scalars will be called complex vector space. তার মানে স্কেলার গুলো যদি রিয়েল হয় তাহলে রিয়েল ভেক্টর স্পেস, আর মোটামুটি আমরা রিয়েল ভেক্টর স্পেস নিয়ে কথা বলবো বেশি। আর যদি স্কেলার গুলো কমপ্লেক্স হয় তাহলে কমপ্লেক্স ভেক্টর স্পেস। ওকে, সো টু শো দ্যাট এ সেট উইথ টু অপারেশনস ইজ এ ভেক্টর স্পেস। হ্যাঁ, একটা সেট উইথ টু অপারেশন, তার মানে সেট যেটা দেয়া থাকবে, যে সেটটা তোমাকে দেয়া থাকবে, সেই সেটটা তোমাকে দুটো অপারেশন ডিফাইন করে দিবে। হ্যাঁ, সো সেট উইথ টু অপারেশন ইজ এ ভেক্টর স্পেস। তোমাকে দেখানোর জন্য কি করতে হবে স্যার? স্টেপ 1, আইডেন্টিফাই দ্য সেট ভি অফ অবজেক্টস দ্যাট উইল বিকাম ভেক্টরস। তুমি ফার্স্টে স্টেপে তুমি ভি সেট যেটা, সেটা আইডেন্টিফাই করবে, সেটা কেমন? আচ্ছা, আইডেন্টিফাই দ্য এডিশন এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন অপারেশনস অন ভি। মানে তোমাকে আমি আবারও বলছি, এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন যে দুটো অপারেশন আছে, দুটো আইডেন্টিফাই করতে হবে। দেন ভেরিফাই এক্সিওম অন এন্ড 6। অন এন্ড 6 বলতে এক্সিওম 1 হচ্ছে এই যে ভেক্টর এডিশন, এন্ড এক্সিওম 6 হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন। That is, adding two vectors in V produce a vector in V, and multiplying a vector in V by a scalar also produce a vector in V.
Axiom 1 is called closure under addition and axiom 6 is called closure under scalar multiplication. আমি অলরেডি এগুলো বলেছি স্যার, ঠিক আছে স্যার? আচ্ছা, স্টেপ 4 এ কি দেখাতে হবে? স্টেপ 4 এ তাহলে তোমার আরো 8টা এক্সাম বাকি থাকে, 2 3 4 5 7 8 9 and 10। তোমাকে সেইগুলো দেখাতে হবে যে বাকি 8টাও হোল্ড করে। ক্লিয়ার স্যার? সো ফার্স্টে আমরা কি করব, যদি একটা সেটকে ভেক্টর কি না সেই সেটটা অবভিয়াসলি সেই সেটের সাথে ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন ডিফাইন করা থাকবে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে সেটটাকে আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ড হচ্ছে ভেক্টর এডিশনটা কিভাবে ডিফাইন করা আছে এবং স্কেলার মাল্টিপ্লিকেশনটা কিভাবে ডিফাইন করা আছে সেটা আমাকে ডিসাইড মানে আইডেন্টিফাই করতে হবে। তারপরে আমরা কোন এক্সাম দুটাকে আগে ভেরিফাই করব, ফার্স্ট এক্সাম 1 and এক্সাম 6। দ্যাট মিন্স আমরা দেখবো এরা ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন দ্বারা ক্লোজার আন্ডার ভেক্টর এডিশন এন্ড ক্লোজার আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন হয় কিনা। যদি দেখি হয় না তাহলে আর বাকিগুলো চেক করা দরকার আছে স্যার? না স্যার। দুইটার যে কোনো একটা যদি দেখি ভায়োলেট করে তাহলে বাকিগুলো চেক করা দরকার আছে? না স্যার। সো বাকিগুলো বেসিক্যালি এই দুটো অপারেশনের উপর ডিপেন্ড করে করা হয়। দ্যাটস ওয়াই এই দুটো অপারেশন আগে ডিফাইন করতে হবে, আগে চেক করতে হবে এটা স্যাটিসফাই করে কিনা। যদি এরা স্যাটিসফাই করে তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে ওকে ফাইন, তাহলে আমার এরা ভেক্টর স্পেস হবে কি হবে না। হ্যাঁ, সো তারপরে এক্সাম আর বাকি যে এক্সাম গুলো আছে সেগুলো সিম্পল। আমরা যদি ভেক্টর এডিশন স্কেলার মাল্টিপ্লিকেশনটাকে চেক করতে পারি বাকিটা মোটামুটি সিম্পল। হ্যাঁ, বাকি 8টা। সো চলো দেখা যাক আমরা কিছু স্যার দেখি। 2 নাম্বার স্টেপে কি করতে হবে আরেকবার যদি একটু বলতেন স্যার। 2 নম্বর স্টেপে তোমার ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন যে অপারেশন দুটো ডিফাইন করা আছে এটা আইডেন্টিফাই করবে যে কি হবে। এটা তোমাকে দেয়াই থাকবে। হ্যাঁ, তারপরে তোমাকে আইডেন্টিফাই করা মানে তুমি বুঝো কিনা, ঠিক আছে, অ্যাকচুয়ালি তুমি বুঝো কিনা, অথবা তোমাকে ল্যাঙ্গুয়েজে বলে দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তার মানে এই দুটো অপারেশন তোমার মেজর অপারেশন। ঠিক আছে, সো এই অপারেশন দুটো তোমাকে যদি ঠিকমতো আইডেন্টিফাই করতে না পারো তাহলে বাকিগুলো চেক করবা কিভাবে? মানে তোমাকে স্টেপ গুলো বলেছে, ধরো এই কাজটা তোমাকে হয়তো বা সেটও দেওয়া থাকবে অপারেশনও দেওয়া থাকবে, মানে তোমাকে স্পেসিফিক আইডেন্টিফাই করতে বলা হচ্ছে যে ভেক্টর স্পেস যে হতে যাচ্ছে সেই সেটটা ভিটা কেমন। হ্যাঁ, এখন ভিটা অনেক সময় তোমাকে ল্যাঙ্গুয়েজে বলে দিল, তুমি যদি ভিটাকেই বুঝতে না পারো তাহলে কি বাকি অপারেশন করতে পারবো স্যার? সবসময় যে একেবারে সেট নোটেশনে তোমাকে ভেক্টর বলবে তা তো না, ভেক্টরটাকে তোমাকে ইন ল্যাঙ্গুয়েজে তোমাকে বলতে পারে, তাই না? জি স্যার। ধরে নাও তোমাকে বলা হলো যে সাপোজ ইজ এ সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন আর এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এরকম কিছু একটা বলে দিল ল্যাঙ্গুয়েজে। এখন তুমি যদি এই ল্যাঙ্গুয়েজটাই না বুঝো, ভি সেটটাকে যদি আইডেন্টিফাই করতে না পারো তাহলে তো তুমি এর উপর কোনো অপারেশন নিয়ে কাজ করতে পারবে না। ঠিক আছে স্যার? এই কারণে তোমাকে বলেছে যে তুমি ফার্স্ট স্টেপ হচ্ছে যে সেটটাকে ভেক্টর স্পেস দেখাতে যাচ্ছ বা ভেক্টর স্পেস হবে কি হবে না সেটা ডিসাইড করতে, তার জন্য তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে সেটটা কি, সেটের এলিমেন্ট গুলো কারা কারা। হ্যাঁ, সেকেন্ড আইডেন্টিফাই করতে হবে যে যে এলিমেন্ট গুলো আছে তাদের উপরে এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন কিভাবে ডিফাইন করা আছে। হ্যাঁ, সেই ডেফিনেশনটা ভালো করে বুঝতে হবে। তারপরে তুমি এক্সিওম 1 and 6 চেক করবে, চেক করার পরে যদি দেখো এই দুটো ফাইন তাহলে তুমি এরপরে 2 3 4 5 7 8 9 10 বাকি যে 8টা আছে সেটাকে চেক করবে। বাট যে কোনো ধরো স্টেপ 3 তে তোমার যে কোনো একটা এক্সিওম ফেল করলো, দ্যাট মিন্স 1 অথবা 6 যে কোনো একটা স্যাটিসফাই করছে না, পড়ে যাওয়ার দরকার নেই। তারপরে আর কোনোটা চেক করার দরকার নেই। ঠিক আছে স্যার? ওকে, সো জিরো ভেক্টর স্পেস। আচ্ছা, জিরো ভেক্টর স্পেস একবার ভাবো তো, জিরো ভেক্টর স্পেসের মধ্যে কি হতে পারে? কি থাকতে হবে একটা ভেক্টর স্পেসের? এক্সিওম 4 এ কি বলা হয়েছে যে কোনো একটা ভেক্টর স্পেসের মধ্যে জিরো এলিমেন্ট থাকতে হবে, তাই না? জিরো এলিমেন্ট থাকতে হবে না? কোন একটা ভেক্টর স্পেসের মধ্যে অবভিয়াসলি কি এলিমেন্ট থাকতে হবে? জিরো এলিমেন্ট থাকতে হবে। জিরো এলিমেন্ট। জি স্যার। যেমন এটাকে বেসিক্যালি অ্যাডিটিভ আইডেন্টিটি বলে। হ্যাঁ, তাহলে অ্যাডিটিভ আইডেন্টিটি বলতে এটা যার সাথে আমি অ্যাড করব আলটিমেটলি যার সাথে অ্যাড করছি সেটাই পাবো, তাই না? জি স্যার। তাহলে জিরো ভেক্টর স্পেসের মধ্যে এলিমেন্ট কি থাকতে পারে বলো তো? যে কোনো একটা ফাংশন হতে পারে স্যার, জিরো ব্যতীত।
একটা স্পেসিফিক ভাবে বলো, আমি তোমাদেরকে একটু হেল্প করি। একটা এলিমেন্ট থাকবে এই ভেক্টর জি স্পেসে, স্যার। একটা এলিমেন্ট। সেই এলিমেন্টটা কি এলিমেন্ট? জিরোই তো হবে। হ্যাঁ, ভেক্টর এক্স্যাক্টলি জিরো হবে। হ্যাঁ, যেহেতু জিরো ভেক্টর স্পেস, তার মানে হচ্ছে এর মধ্যে একটা এলিমেন্ট থাকবে জিরো ভেক্টর স্পেস। এটা কিন্তু এটা কিন্তু নন এমটি সেট না, এটা নন এমটি সেট, এটা এমটি সেট না, কিন্তু সেই এলিমেন্টটা হচ্ছে জিরো এলিমেন্ট। যদি তুমি ম্যাট্রিক্স এর কথা বলো তাহলে জিরো ম্যাট্রিক্স, যদি ফাংশনের কথা বলো তাহলে জিরো ফাংশন। আমি বুঝতে পেরেছি? কারণ হচ্ছে দেখো এটা, let v consist of a single object which we denote by zero। এই জিরো মানে কিন্তু আমাদের স্কেলার জিরো না, এটা কিন্তু মাথায় রাখো। এই জায়গায় কনফিউশন, এই যতদিন পর্যন্ত কনফিউশন দূর করতে না পারবে ততক্ষণ মাথা দেখবে যে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এই জিরো দেখে কিন্তু কোনোভাবে ভাবা যাবে না যে আমরা স্কেলার যে জিরো লিখি সেই জিরো। হ্যাঁ, 1 2 -1 0 1, এই জিরো বলতে এই জিরো না কিন্তু। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি স্যার? এটা স্কেলার জিরো, এটা ভেক্টর জিরো। তার মানে যদি ম্যাট্রিক্স এর কথা বলি, এই জিরো দিয়ে কি মিন করছে? এই জিরো দিয়ে এটা মিন করছে যদি 2x2 ম্যাট্রিক্স হয়। আবার যদি 3x3 হয় তাহলে এইরকম জিরো ম্যাট্রিক্স হবে। যদি ফাংশনের কথা বলি তাহলে এটা জিরো ফাংশন। হ্যাঁ, জিরো ফাংশন বলতে y ইকুয়াল টু f of x ইকুয়াল টু হোয়াট? জিরো, তাই না? এই জিরো বলতে এটা বোঝাচ্ছে। আমি বোঝাতে পেরেছি স্যার? তার মানে দেখো, জিরোর সাথে যদি জিরো অ্যাড করি তাহলে জিরো, জিরোই তো হওয়া উচিত। এই জিরোটা কার মধ্যে আছে? ভি এর মধ্যে আছে। যে কোনো স্কেলার দিয়ে যদি জিরো এলিমেন্টকে মাল্টিপ্লাই করে আলটিমেটলি কি হবে, সেটা জিরোই হবে না? এটা কার মধ্যে আছে? ভি এর মধ্যে আছে। জি স্যার। জি স্যার। For all scalar k, it is easy to check that all the vector space axioms are satisfied। এখন তোমার এই দুটো স্যাটিসফাই করলো, বাকি দুটো কি চেক করবা স্যার? এর মধ্যে এলিমেন্ট কয়টা আছে? এলিমেন্ট তো একটাই, মানে জিরো, এটা ইকুয়াল টু কি লেখা যায়? জিরো। জিরো না? জি স্যার। ধরো আমাদের এই লেখা যদি ক্লাস 5 6 4 5 এর বাচ্চারা দেখে তাহলে বলবে যে এটা বড়রা পাগল হয়ে গেছে। তোমার কাছে কি মনে হচ্ছে এটা পাগলের মতো লেখা না? কিন্তু এটা মিনিংফুল। হ্যাঁ, তো এরকম সবগুলো একদম স্যাটিসফাই করবে না? জি স্যার। তার মানে এইটাকে বলা হচ্ছে জিরো ভেক্টর স্পেস। ওকে, তো জিরো ভেক্টর স্পেস বলা মানে হচ্ছে তার মধ্যে একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে জিরো এলিমেন্ট। তার মানে কোনো একটা ভেক্টর স্পেসকে মানে যদি একটা এলিমেন্ট নিয়ে হতে হয় তাহলে তার মধ্যে মাস্ট বি সেই এলিমেন্টটা জিরো এলিমেন্ট। ওকে স্যার জি ম্যাডাম। হচ্ছে 6 নাম্বারে যে কে বলা হয়েছে যে ইফ কে ইজ এনি স্কেলার, তো এখানে কি বলা হয়েছে যে কে মানে যে কোনো কিছু হবে, মানে যে কোনো রিয়েল নাম্বার, রিয়েল অর কমপ্লেক্স নাম্বার হতে পারবে এমন কিছু? আমরা রিয়েল ভেক্টর স্পেস নিয়ে ডিসকাস করছি, তার মানে কে ইজ এনি রিয়েল নাম্বার। ওকে, আচ্ছা ঠিক আছে, মানে এটা ভি এর উপর ডিপেন্ড করবে না কেটা? না না, কেটা ভি এর উপর না, কেটা যে কোনো রিয়েল নাম্বার। ওকে, হাফ হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এটা ভি এর উপর না, কেটা যে কোনো রিয়েল নাম্বার। ওকে জি স্যার। ওকে, Rn ইজ এ ভেক্টর স্পেস। এই যে আমরা যেটা Rn আর এতক্ষণ ধরো আগে যে কথা বলেছি, তার মানে Rn নিয়ে তো কোনো কনফিউশন থাকার কথা স্যার? Rn এর মধ্যে এই ডেফিনেশন স্যাটিসফাই করে না? ইউ এবং ভি, u1 u2 un, v1 v2 vn, তাহলে দেখো u1 plus v1, u2 plus v2 plus un plus vn, this is also belongs to what? Rn, তাই না? And this is also belongs to what? Rn। এগ্রি করো স্যার? ইয়েস স্যার। তাহলে দেখো তো বাকি যে বাকি কয়টা এক্সিওম আছে তোমার, বাকি 8টা এক্সিওম স্যাটিসফাই করাতে পারবে? এটা তো যদি তোমাকে ভেক্টর স্পেস দেখাতে তাহলে তোমাকে কি করতে হবে স্যার? যদি তোমাকে ভেক্টর স্পেস দেখা যায় তাহলে তোমাকে কি করতে হবে? ইউ প্লাস ইউ ভি নিয়ে বাকিগুলো সব দেখাতে হবে। সে w ইকুয়াল টু আর একটা লিখে নিলে w1 w2 wn। তোমাকে এক্সিওম অন এটা স্যাটিসফাই করছে, এটা হচ্ছে এক্সিওম অন, এটা হচ্ছে এক্সিওম 6। তাহলে এক্সিওম 2 কি হবে স্যার?
ইউ ইউ সমান ভি প্লাস ইউ ডাব্লিউ। তার মানে এই U1 V1 U2 V2 এটা তো আমরা লিখেছি UN VN, এটাকে আমরা লিখতে পারি না স্যার V1 প্লাস U1? V2 প্লাস U2 VN প্লাস UN লেখা যায় স্যার? ফাইনালি এটাকে তো স্যার এইভাবে লেখা যায় V1 V2 VN প্লাস U1 U2 UN. So that's equal to V plus U. সিমিলার ওয়েতে একজন 3 লেখা, একজন 3 বের করা যাবে স্যার, একজন 3 U প্লাস V প্লাস W, এটা ইকুয়ালটা আমরা দেখাতে পারবো না যে U প্লাস V প্লাস W, এটা দেখানো যাবে স্যার? পারবো স্যার? একজন 4 এ কি বলেছে? U প্লাস 0 প্লাস U ইকুয়াল টু আমাদের U দেখাইতে হবে, পারবো এটা স্যার? জি স্যার। ইয়েস স্যার। স্যার সিমিলার, আরএনটা হচ্ছে n ডাইমেনশনের একটা ফিল্ড, এটা না স্যার? আরএন হ্যাঁ যেটা আমরা আর দেখতে এন পাচ্ছি। ডাইমেনশনাল ভেক্টর স্পেস, হ্যাঁ যে ডিফাইন। আমরা ডাইমেনশনটা কেন এখনো বলছি না, আমরা দু একদিন পরে এই ভেক্টর স্পেসের ডাইমেনশন ডিফাইন করব, হ্যাঁ। তো Rn অবভিয়াসলি n ডাইমেনশনাল ভেক্টর স্পেস, হ্যাঁ ঠিক আছে। এখানে দেখো সবগুলো n টিপল, ঠিক আছে স্যার। আমরা যদি স্যার যদি আমরা ডাইমেনশন কথাটা ইউজ না করতে চাই তাহলে আমাদের কি এরকম বলতে হবে স্যার আরএনটা হচ্ছে n কোঅর্ডিনেট বিশিষ্ট একটা অনেকগুলা ভেক্টর না এলিমেন্ট তুমি নিয়ে গঠিত একটা ফিল্ড, n কোঅর্ডিনেট বিশিষ্ট অনেকগুলো ভেক্টর এলিমেন্ট নিয়ে একটা ফিল্ড, এরকম বলতে হবে স্যার? আলটিমেটলি আমি এখনো ডাইমেনশন বলছি না, কারণ ডাইমেনশনটা আমি এখন ডিফাইন করিনি, কিন্তু তুমি যখন ইন জেনারেল বলবা তুমি n ডাইমেনশনাল বলবা, হ্যাঁ ঠিক আছে। তখন তুমি n ডাইমেনশনাল বলে দিবা যে Rn অবভিয়াসলি n ডাইমেনশনাল ভেক্টর স্পেস, ঠিক আছে স্যার। ইন জেনারেল কোথাও যদি তুমি মেনশন করতেছো তাহলে অবভিয়াসলি এটা Rn n ডাইমেনশনাল ভেক্টর। আমি এখন স্পেসিফিক ডাইমেনশন মেনশন করছি না, বিকজ আমি স্টিল এখনো ডাইমেনশন ডিফাইন করিনি, হ্যাঁ। কারণ একটা ভেক্টর স্পেস ডাইমেনশন কি হবে তার স্পেসিফিক ডেফিনেশন আছে, ঠিক আছে স্যার। জি স্যার। ওকে, সো আমরা সিমিলার ওয়েতে আমরা প্রত্যেকটা এক্সিওমকে দেখাতে পারবো যেটা স্যাটিসফাই করে। তার মানে Rn ইজ এ ভেক্টর স্পেস, এন্ড Rn এর এই ভেক্টর স্পেসের ভেক্টর গুলো হচ্ছে আমরা প্রত্যেকটা এক একটা n টিউপল, হ্যাঁ ওকে। যেমন R2 একটা ভেক্টর স্পেস, R2 এর প্রত্যেকটা ভেক্টর একটা অর্ডার্ড পেয়ার, হ্যাঁ। R3 একটা ভেক্টর স্পেস, R3 এই ভেক্টর স্পেসের প্রত্যেকটা ভেক্টর একটা ট্রিপল, হ্যাঁ। সিমিলার ওয়েতে R4 R5 R6 অল অফ দেম আর ভেক্টর স্পেস, ওকে। এরা সবাই ইউক্লিডিয়ান ভেক্টর স্পেসের মধ্যে পড়ে, একটা স্পেসিফিক জেনারেলাইজ ভেক্টর স্পেসের একটা স্পেসিফিক পার্ট, হ্যাঁ স্পেসিফিক প্যাটার্ন। বাট আমরা যে এখানে ডিসকাস করছি জেনারেলাইজ ভেক্টর স্পেস, ওকে। সো তাহলে এই প্রপার্টিজ গুলো দেখো Rn এর মধ্যে আমরা এগুলো ডিফাইন করতে পারি ইজিলি। If U, V, W are vectors in Rn, then and if K and M are scalars, then this. এটা লেখা যায় স্যার, এটা একেবারে ইউক্লিডিয়ান ভেক্টর স্পেসের মধ্যে। এই ডেফিনেশন তো মানে সবগুলো স্যাটিসফাই করবে, তো কোনটা কি আছে স্যাটিসফাই করবে না? ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন স্যাটিসফাই করবে, এট দ্য সেম টাইম এখানে দেখো 8টা আছে, হ্যাঁ ওই দুইটা বাদ দিয়ে বাকি 8টা আছে। সো তার মানে এটা অবভিয়াসলি স্যাটিসফাই করবে Rn এর মধ্যে। কারো কোনো কনফিউশন আছে এখানে যেগুলো স্যাটিসফাই করবে না? এতটুকু ক্লিয়ার স্যার সবাই? স্যার Yes, sir. They said V equal to Rn is closed under addition and scalar multiplication because the foregoing operations produce n tuples as their end result, and these operations satisfy axiom 2, 3 and up to 10. Okay. The vector space of infinite sequence of real numbers. মানে দেখো Rn বলেছি, Rn বলতে n টিউপল, হ্যাঁ n সংখ্যক এলিমেন্ট ছিল প্রত্যেকটা ভেক্টরে। কিন্তু যদি ইনফাইনাইট সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হয় তার মানে দেখতে যদি এমন হয় স্যার U1 U2 up to UN, এরপরেও কিছু চলছে তাই না? এরপরেও চলছে না? তার মানে এখানে কতগুলো আছে? ইনফাইনাইট সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, ওকে। যদি তাই হয় তাহলে দেখো ইউভি ডিফাইন করলাম,
তারাও কিন্তু সে একই ভাবে সবগুলোকে স্যাটিসফাই করছে, এবং এই ভেক্টর স্পেসকে লেখা হয় আর ইনফিনিটি। হ্যাঁ, ঠিক আছে, আর ইনফিনিটি। দ্যাট মিনস আমরা এন দিলে এন সংখ্যক কম্পোনেন্ট নিয়ে এন টিপল ফর্ম করতাম, এখানে কিন্তু এন টিপল ফর্ম করছি না, কারণ এখানে বলা হচ্ছে ইনফাইনাইট সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। ঠিক আছে স্যার, এটাকে বলা হচ্ছে আরফিনিটি। সিমিলার আর এন যেভাবে স্যাটিসফাই করে, আর ইনফিনিটি এক্স্যাক্টলি সেম ওয়েতে আমার এক্সিওম গুলো স্যাটিসফাই করে। ওকে, সো we denote this vector space by the symbol R infinity. The vector space of 2 by 2 matrices, আমি অলরেডি এটা ডিসকাস করেছি। দেখো এখানে এই দুটো অপারেশন এভাবে ডিফাইন করা আছে। আচ্ছা, একটা মজার ব্যাপার কি জানো, এই অপারেশনের মধ্যে কি হচ্ছে বলো তো? এই অপারেশনের মধ্যে ম্যাট্রিক্স এডিশন কাজ করছে, ম্যাট্রিক্স এডিশন অফ ম্যাট্রিক্স, এডিশন অফ ম্যাট্রিসেস। হ্যাঁ, এটা কাজ করছে, এডিশন অফ ভেক্টরস, এটা কাজ করছে, এডিশন অফ রিয়েল নাম্বারস। হ্যাঁ, এই তিনটা অপারেশন দেখো, এক এডিশনের মধ্যে তিনটা অপারেশন কাজ করছে, কি বলো, তাই না? ম্যাট্রিক্সের এডিশন সেই প্রপার্টি স্যাটিসফাই করছে, ভেক্টরের এডিশন সেই প্রপার্টি স্যাটিসফাই করছে, এডিশন অফ রিয়েল নাম্বার সেটাও স্যাটিসফাই করছে, তাই না? সো এটাকে আমরা এই 2 by 2 ম্যাট্রিক্সের জন্য এই ডেফিনেশন আমরা অলরেডি দেখেছি, এবং এই দুটো অপারেশন দ্বারা আমি বাকি এক্সিওম গুলো আমি অলরেডি তোমাদের সবগুলো চেক করে দেখিয়েছি, তাই তো? তার মানে ভেক্টর স্পেস অফ 2 by 2 ম্যাট্রিক্সেস। আচ্ছা, আমাকে শুধু বলো, এতটুকু বলার পরে কি তোমাদের মাথা থেকে ওই ইয়াটা গিয়েছে যে ভেক্টর বলতে আমরা তার একটা ডিরেকশন থাকবে, তার একটা ম্যাগনিটিউড থাকবে, এই যে থিমটা, এই থিমটা গিয়েছে স্যার? আপাতত জি। আপাতত ম্যাডাম বেস্ট ট্রাই করবে যেন পুরো লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে জেনারেলাইজড ভেক্টর, যখনই ভেক্টর হিসেবে ট্রিট করছো তখন মাথার মধ্যে অলওয়েজ থাকবে এটা জেনারেলাইজড ভেক্টর স্পেসের একটা ভেক্টর। যদি ইউক্লিডিয়ান হয় তাহলে সেইভাবে চিন্তা করবে, আর যদি ইউক্লিডিয়ান না হয় তাহলে জেনারেলাইজড ভেক্টর হিসেবে চিন্তা করবে। তাহলে দেখবে তোমার অনেক কাজ ইজি হয়ে গেছে। আর যদি মাথার মধ্যে আগেরটা রেখে দাও তাহলে দেখবে সবসময় একটা কনফিউশন নিয়ে পড়ছো। ঠিক আছে ম্যাডাম? জি স্যার, চেষ্টা করব। থ্যাংক ইউ। সো ভেক্টর স্পেস অফ রিয়েল ভ্যালুড ফাংশন, দেখো এটা অলরেডি বলেছি, রিয়েল ভ্যালুড ফাংশনের ডেফিনেশন দিয়ে এটা দেখানোর ট্রাই করেছি, এবং অলরেডি আমি এই যে দেখো এখানে আমাকে যে জিজ্ঞেস করেছিল তখন আমি এটা এই টাইপের একটা ফাংশন দেখানোর ট্রাই করেছি, তাই না? এফ এক্স, কেউ কিছু বলছো আমাকে? হ্যালো, না স্যার, কেউ কিছু জিজ্ঞেস করছে আমাকে? না আউটসাইডার কেউটা, মানে অন্য কথা শোনা যাচ্ছে। স্যার কারণ মনে হয় ভুলে মাইক্রোফোন অন হয়ে গেছে। আচ্ছা, এনিওয়ে, সো দিস ইজ এফ এক্স জি এক্স এ প্লাস জি এক্স, দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ, এফ এক্স কে অফ এফ এক্স, কারণ কে মানের উপর ডিপেন্ড করে এটা মানে কে এফ এক্স টা, কে এফ এক্স টা বাড়বে না কমবে সেটা ডিপেন্ড করে কে এর মানের উপরে। হ্যাঁ, কে যদি পজিটিভ হয় একটু কম হবে, কে নেগেটিভ হলে একটু কম হবে, এফ এক্স মাইনাস এফ অফ এক্স। তার মানে এই সেট অফ অল কন্টিনিউয়াস রিয়েল ভ্যালুড ফাংশন যেটা, সেটাও আমরা ভেক্টর স্পেস, তার মানে জিওমেট্রিক্যাল এক্সপ্লানেশন গুলো যেরকম যে কি হচ্ছে তখন। হ্যাঁ, এ সেট দ্যাট ইজ নট এ ভেক্টর স্পেস। হ্যাঁ, এখন ধরো একটা সেট চিন্তা করবো যেটা ভেক্টর স্পেস না। হ্যাঁ, সেটা কি হবে চলো দেখা যাক। কোন একটা সেট দেওয়া আছে, আছে v equal to r2 and define addition scalar multiplication as follows। মানে r2 এর মধ্যে ভেক্টর গুলো, তার মানে r2 এর মধ্যে এরকম চেহারা ট্রান্সফার, ভেক্টর এডিশনটা ডিফাইন করেছে এইভাবে, ফাইন, আর স্কেলার মাল্টিপ্লিকেশনটা ডিফাইন করেছে এইভাবে। এখন বলো তো এটা ভেক্টর স্পেস হবে কিনা? এই দুটো অপারেশন নিয়ে এরা কি ভেক্টর স্পেস হতে পারবে কিনা আমাকে একটু ভেবে বলো। দুটো অপারেশন আছে, ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন তোমাকে দিয়েছে, এবং সেটটা কি v equal to r2, দ্যাট মিন্স আমরা জানি r2 বলতে কি মিন করে। হ্যাঁ, এবং এই দুটো স্কেলার মাল্টিপ্লিকেশনটা আসলে ভেক্টর স্পেসের মতো করে ডিফাইন না। আচ্ছা দেখো, এইটাতে ভায়োলেট করবে। কেন ভায়োলেট করবে? আমাদের এক্সিওম, আমি যদি খুব সিম্পলি বলি, এক্সিওম 10, এক্সিওম 10টা কি ছিল স্যার? 1 u ইকুয়াল টু ইউ হওয়ার কথা ছিল না, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এখানে
এই ডেফিনেশন যদি তুমি 1u করো তাহলে কি হবে এই ডেফিনেশন অনুযায়ী? এটা মানে হচ্ছে 1u1 u2, এটা করলে কি পাবা? 1u1, 0 ইকুয়াল টু u1 0 পাচ্ছ, এটা নট ইকুয়াল টু u1, সরি u1 নট ইকুয়াল টু u। আমার কথা বোঝাতে পেরেছি স্যার? এটাকে স্যাটিসফাই করলো? সো 1u নট ইকুয়াল টু u হলো, এটাকে স্যাটিসফাই করেছে? আমার কথা বোঝেনি স্যার? জি স্যার, করে নাই। একজিওম 10 এটা এটা স্যাটিসফাই করতে হবে। সো আমি তো একটা একজিওম দেখালাম, এটা স্যাটিসফাই করে না, তাহলে এই যে ভি ইকুয়াল টু আর টু, এই ভি ইকুয়াল টু আর টু এই দুটো অপারেশন নিয়ে কি ভেক্টর স্পেস ফর্ম করতে পারবে? না। না স্যার। তার মানে অপারেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আর টু ইজ ইটসেলফ এ ভেক্টর স্পেস, বাট যদি অপারেশনটা তুমি এভাবে ডিফাইন করো, ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশনে যদি অপারেশনটা এভাবে ডিফাইন করো, তখন আর টু আর ভেক্টর স্পেস হচ্ছে না। ঠিক আছে স্যার? সো অপারেশনটা খুব ইম্পর্টেন্ট যে তোমার ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন কিভাবে ডিফাইন করা আছে। ঠিক আছে স্যার? ক্লিয়ার এতটুক? ইয়েস স্যার। Let V be a vector space, U a vector in V and K a scalar, then এটা হয়তো উচিত, কি বলো? চারটা মানে জিরো টাইমস ইউ, জিরোটা হচ্ছে স্কেলার, এখানে দেখো জিরোটা স্কেলার আর ইউটা ভেক্টর, তো এখানে আমার জিরো ভেক্টর হবে, কে টাইমস জিরো ভেক্টর অবভিয়াসলি জিরো ভেক্টর হবে, মাইনাস ওয়ান টাইমস ইউ ইকুয়াল টু মাইনাস ইউ হবে, কে ইউ ইকুয়াল টু যদি জিরো ভেক্টর হয় তাহলে আইদার কে ইকুয়াল টু জিরো অর ইউ ইকুয়াল টু জিরো ভেক্টর অর বোথ অফ দেম আর টিপিক্যালি এটা জিরো। ট্রু হওয়ার কথা, মানে জেনারেলাইজ ভেক্টরের জন্য প্রুফ করা দরকার, এমনিতে মানে করা যাবে প্রপার্টি ইউজ করে। তুমি এটা জেনারেলাইজ ভেক্টরের জন্য তুমি দেখো, জেনারেলাইজ ভেক্টরের জন্য এটা তুমি প্রুভ করা যাবে না স্যার, এটাকে যদি পিক করো প্রুভ করা যাবে তো? জিরো এটা স্কেলার, আর যে কোনো ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করবো, তাই তো? যে কোনো একটা ভেক্টর, তাহলে কি হবে এটা যদি আমি সে আর এন এর মধ্যে থেকে পিক করি, অথবা যে যে ফাংশনের জন্য বলো অথবা ম্যাট্রিক্সের জন্য বলো, আমরা যেটা, তার মানে আলটিমেটলি এটা জিরো ভেক্টর প্রডিউস করবে না স্যার? এগুলো সিম্পল, এই প্রুফ গুলো সিম্পল। হ্যাঁ, কে টাইমস জিরো ভেক্টর ইকুয়াল টু জিরো, মানে জিরো ভেক্টর, তার মানে কে যে কোনো স্কেলার। হ্যাঁ, জিরো ভেক্টরের সাথে যদি কে যে কোনো একটা স্কেলার মাল্টিপ্লাই করে আলটিমেটলি জিরো ভেক্টর প্রডিউস করবে। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে এই প্রুফ গুলো খুব সিম্পল, জাস্ট দেখে নিতে পারো। হ্যাঁ, এটা আগের ডেফিনেশন, তার মানে এই ডেফিনেশন করে আরেকবার দেখো স্যার। এখন এই ডেফিনেশনটা একবার আমি রিকোয়েস্ট করবো সবাই ডেফিনেশনটা একবার পড়ো। হ্যাঁ, সেম ডেফিনেশন, আমি একটু আগে ফার্স্ট স্লাইডের দিকে যা ছিল এই ডেফিনেশনটা এক্স্যাক্টলি সেম, এটা আমি রিকোয়েস্ট করবো তুমি এখন একটু পড়ো। ঠিক আছে, আমি তোমাকে সময় দিচ্ছি 1-2 মিনিট, তুমি পড়ো। আমি সবাইকে রিকোয়েস্ট, সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। সো আমি আজকে একটা ডেফিনেশনই শিখাচ্ছি, পুরো ক্লাস জুড়ে একটা ডেফিনেশন শেখাচ্ছি, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি ভেক্টর স্পেস বুঝতে চাও তাহলে এই ডেফিনেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি রিকোয়েস্ট করবো সবাই জাস্ট মনোযোগ দিয়ে ডেফিনেশনটা পড়ো একবার। আচ্ছা স্যার, এই ডেফিনিশনের অর্ডার তো ম্যাটার করে না, না? মানে লাইক 10 নাম্বার ডেফিনিশন 10 নাম্বারেই মানে ওইভাবে মনে রাখতে হবে অর্ডার ওয়াইজ, এমন তো কোনো কথা নাই। এমন কোনো কথা নাই, বাট তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার জন্যই সুবিধা। হ্যাঁ, কারণ তুমি যখন ভেক্টর স্পেস দেখাতে যাবে তখন একজিওম গুলো যদি তুমি অর্ডারলি মনে রাখতে পারো, মানে একবার দুবার দেখলে তোমার এটা মনে থাকবে। হ্যাঁ, তাহলে তোমার প্রুফের জন্য ইজি হবে। ঠিক আছে স্যার? জি বুঝতে স্যার। পারছো? মানে নট নেসেসারিলি যে এই অর্ডার অনুযায়ী তোমাকে বলতে হবে, বাট তুমি যদি মনে রাখতে পারো এটা তোমার জন্য বেটার। ঠিক আছে স্যার? জি স্যার। ওকে।
কি স্যার আমরা ডেফিনেশনটা বুঝি স্যার এখন? স্যার আমি অন্যদের কাছ থেকে শুনতে যাচ্ছি ডেফিনেশনটাকে এখন ক্লিয়ার? Yes, এখানে শুধু ডেফিনেশনটা যে সব জি ওয়ার্ড স্যার। ইউজ করেছে, যা ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে সবগুলো ক্লিয়ার কিনা? আমাকে যদি কোনো একটা ওয়ার্ড বলো স্যার এটা বুঝি না, আমি আবার বলতে রাজি আছি, বাট আমাকে যখন নেক্সটে যখন এগুলো আমি বলবো তখন কিন্তু না বুঝলে রিয়েলি ডিফিকাল্ট, তোমার জন্য আলটিমেটলি কঠিন হয়ে যাবে। হ্যাঁ, সো আমি রিকোয়েস্ট করবো না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। আমরা বুঝি স্যার সবগুলো? জি স্যার। স্যার একটা কথা বলি, একদম প্রথম নাম্বারে প্রথম লাইনে যেটা বলা যে অন হুইচ টু অপারেশনস আর ডিফাইন্ড অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন, তো এইগুলা তো আমাদের অবজেক্ট গুলার উপরই হবে, ভি এর অন্তর্গত। হ্যাঁ অফকোর্স। মাল্টিপ্লিকেশনটা স্কেলার এখানে আবার তাহলে মাল্টিপ্লিকেশনটা হলো একটা স্কেলারের সাথে মাল্টিপ্লাই। মানে স্কেলারটা ভি এর মধ্যে থাকবে না, স্কেলারটা যে কোনো রিয়েল নাম্বার। হ্যাঁ ঠিক আছে। তো পরে তাহলে কেন বললো যে বাই নাম্বারস কল্ড স্কেলারস, এটা কেন বললো? এন্ড ও মাল্টিপ্লিকেশন বাই নাম্বারস। মাল্টিপ্লিকেশন বাই নাম্বারস। হ্যাঁ মাল্টিপ্লিকেশন বাই নাম্বারস কল্ড, এই নাম্বারসটাকে স্কেলার বলছে তাই। ঠিক আছে, এখন ক্লিয়ার ম্যাডাম? ইয়েস স্যার। ওকে, তো তাই যদি হয় তাহলে আমরা এই 10টা প্রপার্টি স্যাটিসফাই করে আমরা কিছু প্রবলেম দেখতে চাই। হ্যাঁ, এটা অ্যান্টনের বইয়ের প্রবলেম। তোমাকে বলেছে যে ইন এক্সারসাইজ 3 to 12 ডিটারমাইন whether each set equipped with the given operations। হ্যাঁ, তোমাকে অপারেশন দিয়ে দিয়েছে is a vector space. For those that are not vector space, identify the vector space axioms that fail। তার মানে তোমাকে 10টা একজমই চেক করতে হবে প্রত্যেকটার জন্য, কোনটা যদি ভেক্টর স্পেস না হয় তাহলে কোনটা ফেল করে সেটাকে তোমার মেনশন করতে হবে যে এটা ফেল করেছে, দ্যাটস ওয়াই এটা ভেক্টর স্পেস না। হ্যাঁ, তো আমি কি বুঝাতে পেরেছি স্যার? স্যার এখানে একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার একটু আগে যে আপনি একটা এক্সাম্পল দেখিয়েছিলেন, ওইখানে দুইটা ডেফিনিশন দেয়া ছিল, কিন্তু আমাদের যে মাল্টিপ্লিকেশনের যে এক্সাম নাম্বার 10টা ছিল ওইটা ফেল করেছে। একটু আগে যে স্যার একটা এক্সাম্পল দেখিয়েছিলেন, হ্যাঁ 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 স্যার মাল্টিপ্লিকেশনটা নাম্বার 10 এক্সাম এটা ফেল করেছে। তো স্যার আমাদের তো একদম কোন একটা প্রশ্ন দেখে যদি মনে হয় যে এটা 10 নাম্বার এক্সাম্পলটা এখানে ফেল করতে পারে, তো আমরা জাস্ট এক্সাম 10টা এখানে টেস্ট করলাম, তো আমাদের আমাদের দেখলাম এটা ফেল করেছে, তো বাকিগুলো তো টেস্ট করে দেখানোর কোনো প্রয়োজন নাই নাকি? না, তুমি সেটা সেটা তো ধরো আমি খুব ওখানে যেটা বলেছি খুব কুইকলি বোঝানোর জন্য, কিন্তু বেসিক্যালি তোমাকে কি করতে হবে স্যার, সবগুলো টেস্টই করে তোমাকে যদি এটা হচ্ছে মার্কের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তোমাকে ধরো মোটামুটি যদি 3-4 মার্ক থাকে তাহলে তোমাকে সবগুলো টেস্ট দেখায়, এবং আমি সাজেস্ট করব সবগুলো টেস্ট ফলো করেই তারপরে ফাইনাল স্টেটমেন্টটা দেওয়া। ঠিক আছে? কিন্তু স্যার ব্যাপারটা তো অনেকটা মানে মানে অপ্রয়োজনীয় দেখায় না ওই ইসের বেলায়, কারণ যদি একটাই ফেল করে তাহলে তো ওটা ভেক্টর স্পেসের অন্তর্গত হবে না। যেমন স্যার যেখানকার যে 3 নাম্বার কোশ্চেনটা, এটা তো আমি বলতে পারি ভেক্টর স্পেস হবে না, কারণ মাল্টিপ্লিকেশনের জন্য তো আমার কোনো নাই, মানে জিরোর যে নাম্বারটা জিরোর জন্য আমি কোনো পাবো না, আইডেন্টিটি পাবো না, কারণ 1/0 তো ডিফাইন্ড না। তো এরকম করে তো আমি চাইলে বলতে পারি যে একটা ট্রু দেখিয়ে মানে একটা এক্সিওম ফেল করে তো আমি বাকিগুলো বলতে পারি যে করবে না, জিনিসটা ভেক্টর স্পেস হবে না। মানে এই কারণে তুমি একটা যদি দেখাইতে পারো, হ্যাঁ ধরো শুরু থেকে তুমি যাচ্ছ একটাতে যদি দেখাইতে পারো এটা ভেক্টর স্পেস হচ্ছে না, মানে ফেল করতেছে, তাহলে তুমি বলে দেবা এটা ভেক্টর স্পেস হচ্ছে না। হ্যাঁ, কিন্তু এখানে দেখো তোমাকে কি বলেছে, determine whether each set equipped with the given operation is a vector space. For those that are not vector space, identify the vector space axioms that fail। আমাকে বুঝাতে পেরেছি স্যার? আমি তোমাকে তোমার কোশ্চেনই বলে তোমাকে বেসিক্যালি বাধ্য করছে তুমি প্রত্যেকটা এক্সাম চেক করো। হ্যাঁ, তোমাকে যদি বলা হয় যে চেক whether the following set with the equipped with the given operation is vector space or not, যদি কোশ্চেনের প্যাটার্নটা এমন হয় তাহলে তুমি যে কোনো একটা দিয়ে দেখাইতে পারো। তোমাকে লাস্ট লাইনটা কি বলেছে দেখছো স্যার? জি জি কোনগুলো ফেল করবে ওগুলো বলে দিতে, মানে তোমাকে কোনটা কোনটা ফেল করছে সেটা স্পেসিফিক বলে দেওয়ার জন্য। তার মানে তোমাকে এটা দিয়ে জোর করে করাই নিচ্ছে যে তুমি প্রত্যেকটা এক্সাম যে বুঝো সেটা তোমাকে এটা দিয়ে বের করে নিচ্ছে। বুঝতে পারছো? জি জি বুঝতে এটা পারছি। ডিপেন্ড করছে তুমি কোশ্চেনটা কিভাবে আছে, এই কারণে কোশ্চেনটা ভালো করে পড়বে।
যদি বলা হয় যে চেক whether the following set equipped with the given operation is vector space or not, এরকম টাইপের যদি থাকে যে শুধু চেক করতে বলেছে এটা ভেক্টর স্পেস হবে কি হবে না, তাহলে সেই ক্ষেত্রে তুমি হয়তো যে কোনো একটা ফেল করলে সেটা বলে দিতে পারো, হ্যাঁ, যে না। আর যদি তোমাকে 10টাই স্যাটিসফাই করে তাহলে তোমাকে তো আলটিমেটলি 10টাই চেক করে দেখাতে হবে যে হ্যাঁ এটা ভেক্টর স্পেস হচ্ছে এবং 10টাই স্যাটিসফাই করছে, হ্যাঁ। সেটা ডিপেন্ড করে কোশ্চেনের উপরে, কোশ্চেনটা কিভাবে দেওয়া আছে। আমি বলতে পেরেছি স্যার? ক্লিয়ার এটা Yes, স্যার? sir. আচ্ছা, জি স্যার। সো আমি যদি শুরু করি, the set of all real numbers with the standard operation of addition and multiplication, এটা কি ভেক্টর স্পেস হবে কি হবে না? হবে স্যার। Yes, sir. আমরা এটা অলরেডি বলেছিলাম। জি স্যার। The set of all pairs of real numbers of the form x0 with the standard operation on R2. Standard operation on R2 মানে বুঝতেই পারছো, এই স্ট্যান্ডার্ড অপারেশন তো আমরা জানি, এটা বলতে কি R2 এর মধ্যে স্ট্যান্ডার্ড অপারেশন পাবো না স্যার? ধরে নাও u equal to x0, v equal to y0, w equal to say z0, এই তিনটা ধরে কি দেখাতে পারবা যে এটা স্যাটিসফাই করবে কিনা? ফার্স্ট এরটা কি স্যাটিসফাই করে? সবগুলোই করে স্যার, এটা শিওর? তো সাবস্পেস। শিওর স্যার? আচ্ছা, যে সাবস্পেস অলরেডি যে বলেছো, বেসিক্যালি x0 টা কি বলো তো? x0 টা তো রিয়েল লাইন, মানে নাম্বার লাইন, সরি নাম্বার লাইনের ওয়ান ডিমেনশনাল, মানে x অ্যাক্সিসটা, তাই তো? হ্যাঁ। তার মানে R2 বেসিক্যালি R2 এর একটা পার্ট, তাই না? আমি যদি R2 টা কি, R2 টা আমার পুরো প্লেন না? হ্যাঁ। এটা x অ্যাক্সিস y অ্যাক্সিস। এখানে x0 বলতে আমাকে কোনটা বোঝাচ্ছে বলো তো? x0 বলতে আচ্ছা x,0 বলতে পুরো x অ্যাক্সিসটা। আমার এটাকে এই পয়েন্ট বোঝাচ্ছে স্যার, x0 বলতে x,0 বলতে x অ্যাক্সিস। স্যার এটাকে তো পয়েন্ট বোঝাচ্ছে, বাট এটাকে তোমাকে বলেছে যে সেট অফ অল পেয়ারস অফ রিয়েল নাম্বার, মানে সেট অফ অল পেয়ারস অফ, মানে এরকম যত আছে সবার পেয়ার, তার মানে আলটিমেটলি কোনটা? এই x অ্যাক্সিসটা বোঝাচ্ছে না? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলো, এটা তো ধরো জিওমেট্রিক্যাল এক্সপ্লেনেশন দিচ্ছি, এই দুটোর মধ্যে যে কোনো দুটো যদি যোগ করি, এখান থেকে একটা পয়েন্ট পিক করলাম, এখান থেকে একটা পয়েন্ট পিক করলাম, এই দুটো যোগ করলে কি কোনোভাবে এখানে চলে আসার সম্ভাবনা আছে? না। এখানে বাইরে আসার কোনো সম্ভাবনা আছে? না। লাইনের উপরে থাকবে না? হ্যাঁ। আচ্ছা, এটা ধরো এই পয়েন্টটাকে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি সেটা বাইরে আসার কোনো সম্ভাবনা আছে? না। এই লাইনের উপরে থাকবে, তাই না? হ্যাঁ। তাহলে আলটিমেটলি 10টা প্রপার্টি সেটা স্যাটিসফাই করবে, ঠিক আছে স্যার? 10টা প্রপার্টি সেটা স্যাটিসফাই করবে, এটা অবভিয়াসলি একটা, এটাও ভেক্টর স্পেস, এটাও ভেক্টর স্পেস। ঠিক আছে স্যার, এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নাম্বার 5, ভেক্টর স্পেস হবে কি হবে না? এবং আমি রিকোয়েস্ট করবো এই টাইপের ক্ষেত্রে যতটা জিওমেট্রিক্যালি চিন্তা করা যায়, দ্যাট মিন্স গ্রাফিক্যাল ওয়েতে যদি চিন্তা করতে পারো, বা যদি এটাকে ভিজুয়ালাইজ করতে পারো তাহলে বেটার, তাহলে তোমার রিয়েলাইজেশনটা বেটার হবে, হ্যাঁ। The set of all pairs of real numbers of the form xy where x greater or equal 0 with the standard operation on R2. আচ্ছা বলো তো, এটা কতটুকু কোন স্পেস টুকুর কথা বলেছে? এটা যদি x অ্যাক্সিস হয়, এটা যদি y অ্যাক্সিস y হয়, অক্ষের ডান পাশের টুকু। তার মানে x greater or equal 0 বলতে এই রিজিয়নটুকু বোঝাচ্ছে না? কি বলো? Yes, sir. এটা কি ভেক্টর স্পেস হবে? স্যার না তো হওয়ার কথা, কারণ কে এর ভ্যালু যদি নেগেটিভ হয় তখন তো স্যার। এক্স্যাক্টলি, কে এর ভ্যালু একটা দেখো নেগেটিভ হলে এটা কি এদের পাশে চলে আসবে না? জি স্যার। তার মানে আলটিমেটলি তখন এইটার মধ্যে থাকবে না, এই সেটের মধ্যে থাকবে না, তাহলে তখন এই সেটের বাইরে চলে যাচ্ছে, তার মানে এটা নট এ ভেক্টর স্পেস, হ্যাঁ। সো এরকম এক্স্যাক্টলি প্রত্যেকটাই যদি চিন্তা করো, আমি যে ডেফিনেশনের কথা বলেছি, আমি রিকোয়েস্ট করে প্রত্যেকটা এভাবে আলাদা আলাদা ভাবে করার জন্য, হ্যাঁ। তাহলে তোমার মাথা থেকে দেখবে ভেক্টর স্পেস, আমরা যে ওই যে মাথার মধ্যে যেটা ঢুকে আছে যেটার ডিরেকশন থাকতে হবে, ম্যাগনিটিউড থাকতে হবে, বা দ্যাট মিন্স ইউক্লিডিয়ান ভেক্টর স্পেস, ভেক্টর বলতে আমরা যা বোঝাই সেটা অনেকটা ক্লিয়ার হবে, এবং আমার জন্য নেক্সট ক্লাসটা নিতে ইজি হবে। পারবো স্যার আমরা এগুলো? পারবো স্যার।
Yes, sir, ইনশাআল্লাহ। ওকে, বাকিগুলো ট্রাই করবে। ট্রু অ্যান্ড ফলস, তোমাকে ট্রু ফলস বলতে বলছে। হ্যাঁ, whether the statement is true or false and justify your answer. Justify your answer বলতে অ্যাকচুয়ালি তোমাকে রিজনটা বলতে হবে কেন ট্রু অথবা কেন ফলস। A vector is any element of a vector space. Is it true or false? ট্রু স্যার। True, because আমরা ডেফিনেশনটা দিয়েছি যে ভেক্টর স্পেসের এলিমেন্ট গুলো ভেক্টর হবে। হ্যাঁ, আচ্ছা, a vector space must contain at least two vectors. True or False, false? sir. False. False. Zero, False. sir. Zero vector space Counter একটাই example, zero vector. Yes. If u is a vector and k is a scalar such that k u equal to 0, then it must be true that k equal to 0. True or false? ফলস। False. ইউ False. ভেক্টরও 0 হতে পারে। So পারবো স্যার এই টাইপের জিনিস? ইয়েস স্যার। সো এরকম আরো বেশ কিছু এক্সারসাইজ দেওয়া আছে, ছোট ছোট এক্সারসাইজ, মার্ক ছোট, কোশ্চেন হয়তো বা দেখে বড় হতে পারে বা মনে হতে পারে বা ভয়ঙ্কর মনে হতে পারে, বাট আমি রিকোয়েস্ট করব ধৈর্য ধরে পড়ে অ্যান্সার করার, তাহলে তুমি লিনিয়ার অ্যালজেব্রা বুঝতে পারবে এবং তখন মনে হবে যে না ঠিক আছে কোর্সটা মোটামুটি এনজয় করছি। আর যদি মনে করো যে সব সময় ভয় 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 এবং যদি আসলে পড়ার চেষ্টা না করো তাহলে এটা লাস্ট পর্যন্ত ভয় থেকে যেতে পারে। হ্যাঁ, তো আমি রিকোয়েস্ট করব বই পড়ার জন্য। আমি তোমাকে জাস্ট একটু বেসিকটা দিচ্ছি, মানে বেসিক বলতে আমি ট্রাই করছি যে টপিক গুলো কভার করার জন্য, বাট তোমার ডিউটি কিন্তু স্যার বই পড়া। যদি বই না পড়ো তাহলে আমি তোমাকে সারাদিন পড়ালে তুমি বুঝতে পারবে না। ঠিক আছে স্যার? সো আজকে এতটুকুই। স্যার হ্যালো থ্যাংক ইউ। হ্যাঁ বলো স্যার। স্যার, ওই যে আগের স্লাইডটাতে একটু যাবেন। হ্যাঁ শিওর। স্যার এফ নাম্বারটা কি হবে স্যার? ইন দা ভেক্টর স্পেস এফ মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, এই ভেক্টর স্পেসটা তো বুঝো। এটা সেট আপ, ওই যে আমি একটু আগে বলেছিলাম এই নোটেশনটা লিখেছিলাম, সেট আপ অল কন্টিনিউয়াস ফাংশন। হ্যাঁ, জি স্যার। any function whose graph passes through the origin is a zero vector. Is it true or false? False. এটা অরিজিন দিয়ে পাস করলে সেটা জিরো ভেক্টর হবে ধরে নাও। না, এটা ফলস। এক্স এক্সিস হতে হবে। এটা হলো, এটা জিরো দিয়ে পাস করছে না, এটা হতে পারে না fx ইকুয়াল টু এক্স স্কয়ার। এটা কি জিরো জিরো ভেক্টর হবে? এটা whose graph passes through the origin বলেছে, এটা তো অরিজিন দিয়ে পাস করেছে না স্যার? জি স্যার। এটা কি জিরো ভেক্টর হওয়া উচিত? নেসেসারিলি নো। হ্যাঁ অফকোর্স না, এটা জিরো ভেক্টর। জিরো ধরো এটা এটা জিরো দিয়ে পাস করলো, তার মানে এই যে এখানে হবে তোমার না স্যার। অর্থ দেয় যে দেখো এনি ফাংশন হুজ গ্রাফ, এনি ফাংশন বলেছে হুজ গ্রাফ সো দ্য অরিজিন ইজ জিরো ভেক্টর। নো, এটা ফলস। হ্যাঁ, শুধু এক্স এক্সিস হলে আর কি এটা। না স্যার, এক্স হ্যাঁ এক্সিস হলেও হবে না স্যার, এটা তো শুধুমাত্র একটা পয়েন্ট হতে হবে না স্যার। না, এক্স ইকুয়াল এক্স এক্সিস হতে হবে। এই ধরো তো y ইকুয়াল টু fx ইকুয়াল টু যদি জিরো হয় দ্যাটস ওকে ফাইন। হ্যাঁ ঠিক কিন্তু আছে, এটাতে এটাই এক্স এক্সিস। এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস হলো, এটা এক্স অ্যাক্সিস হলে শুধু ঠিক আছে, বাট অন্য ফাংশনের জন্য এটা সত্য না, কিন্তু এখানে বলছে এনি ফাংশন না, দ্যাটস এটা ফলস। ঠিক আছে স্যার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আজকে এখানে রাখতে যাচ্ছি। আর কার কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের এক্সাম কি স্যার নিবেন বা এই জাতীয় কিছু? স্যার এক্সাম তো এখন তো আমাকে ওরকম কিছু ইয়ে করা হয়নি। হ্যাঁ,